হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? অন্তরীকরণ অধ্যায়ের 22 নাম্বার লেকচারে সবাইকে সুস্বাগতম। অন্তরীকরণ অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে ক্লাসে জাস্ট একটা টাইপ দেখাবো, পয়েন্ট অফ ইনফ্লেকশন এবং এল হসপিটাল ল। বলো কেমন আছো তোমরা? এবং আজকে ক্লাসটা যারা করতে আসছো বলো, প্রথম 21টা ক্লাস কে কে কমপ্লিট করছো? অন্তরীকরণের 21টা ক্লাস কে কে কমপ্লিট করছো? এই সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন অধ্যায় শুরু হয়ে যাবে। তোমাদের রাকিব ভাইয়া ইন্টিগ্রেশন অধ্যায়ের ক্লাস এই সপ্তাহের বুধবার থেকে শুরু করে দিবে। তো তোমরা যারা অন্তরীকরণ অধ্যায় পুরাটা কমপ্লিট করে ফেলছো, তোমাদের দেখবা যোগজীকরণ অধ্যায় একদম সহজ লাগতেছে। অন্তরীকরণ অধ্যায়ের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো অন্তরীকরণ তুমি যদি ভালো মতো বোঝো, ইন্টিগ্রেশন কঠিন লাগার কোনো সুযোগ নেই। তবে যারা দেরিতে ভর্তি হইছো, তোমরা যদি অন্তত অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় মানে লেকচার 14 পর্যন্ত যা যা পড়াইছি, অন্তত অন্তরীকরণ লেকচার 14 পর্যন্ত যদি কমপ্লিট করে ফেলো, তাহলেও ইন্টিগ্রেশন বুঝতে কোনো অসুবিধা হবে না। তো যারা পিছায়ে আসো, এরকম কেউ যদি আজকে ক্লাসে লাইভে থেকে থাকো, তোমার জন্য সাজেশন হচ্ছে খুব দ্রুত অন্তত লেকচার 14 পর্যন্ত কমপ্লিট করে ফেলো, তাইলে তুমি ইন্টিগ্রেশন অধ্যায়টাও লাইভে কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে, তো চলো রেডি 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 শুরু করি। হ্যাঁ বলো, সবাই রেডি? আসছো? সবাই আসছো? ভেরি গুড। যারা সবগুলা ক্লাস কমপ্লিট করছো তোমরা তো ভেরি গুড, খুব ভালো। সামনে অন্তরীকরণের মেগা এক্সাম, ভালো করতে হবে, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, চলো শুরু করি। গত ক্লাসে আমি বলছিলাম যে একটা টাইপ বাকি আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন, বাংলায় বলে আনতি বিন্দু। কার কার মনে আছে বলো তো? কার কার মনে আছে? এটা বলছিলাম যে এটা একাডেমিকে লাগবে না, এইচএসসি সিলেবাসে এটা নাই, লাগবে না। তবে বুয়েট ভর্তি পরীক্ষায় একবার এই টপিকটা থেকে প্রশ্ন আসছিল। তো যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষায় একবার এটা থেকে প্রশ্ন আসছে, সামনেও আসতে পারে, এই জন্য আমরা এটা শিখে রাখবো। তো আনতি বিন্দুর ক্ষেত্রে খালি একটা জিনিস আগে মনে রাখো, জাস্ট যতটুকু জিনিস মনে রাখলেই কাজ শেষ, ততটুকু আগে লিখো। আনতি বিন্দুর ক্ষেত্রে, আনতি বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজের মান হবে 0। ধরো একটা ফাংশন, তার দ্বিতীয় অন্তরজের মান 0, অতটুকু জানলেই আসলে এনাফ। এই লঘুমান বা গুরুমানের জন্য প্রথম অন্তরজ 0 হয় না? মনে আছে কার কার বলো? লঘুমান কিংবা গুরুমানের জন্য কি হয়? লঘুমান কিংবা গুরুমানের জন্য প্রথম অন্তরজ 0 হয়। তো পরীক্ষায় যদি বলে আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো, তুমি খালি মনে রাখো দ্বিতীয় অন্তরজ 0। তবে তৃতীয় অন্তরজ 0 হইতে পারবে না, এটাও লিখে রাখি। দ্বিতীয় অন্তরজ 0 হবে, তবে তার পরের অন্তরজটা 0 হইতে পারবে না, আগেরটাও 0 হবে না, দ্বিতীয় অন্তরজ 0 হবে। আনতি বিন্দুর ক্ষেত্রে প্রথম অন্তরজও 0 হবে না, তৃতীয় অন্তরজও 0 হবে না। তারা ওইটাও লিখে দিই, কারণ প্রথম অন্তরজ 0 হয়ে গেলে তো ওইটা লঘুমান বা গুরুমান হয়ে যাবে। দেখো মোটামুটি এটা দিয়েই কাজ হয়ে যায়। ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল, ওখানে তুমি জাস্ট দ্বিতীয় অন্তরজ 0 বসাইয়ে এক্স এর মান বের করলেই কাজ শেষ। তবে তুমি এই জিনিসটা মনে রাখো, আনতি বিন্দুর ক্ষেত্রে প্রথম অন্তরজও 0 হবে না, তৃতীয় অন্তরজও 0 হবে না, শুধু দ্বিতীয় অন্তরজ 0 হবে। এই দুইটা না জানলেও কাজ চলে যায়। মানে এখনো পর্যন্ত এই টপিক থেকে একটা প্রশ্নই আসছে, সেটা শুধুমাত্র দ্বিতীয় অন্তরজ 0 ধরে ম্যাথ করলেই কাজ হয়ে যায়। প্রথমটা বা 3 নাম্বারটা চেক করা লাগে নাই। বাট তুমি জেনে রাখো। বলো আগে বলো, এই জিনিসটাকে কে মনে রাখতে পারবা? এতটুকু জিনিস মনে রাখতে পারলে বাকি কিছু তুমি জানো বা না জানো কাজ হয়ে যাবে। বাকি কিছু তুমি জানো বা না জানো কাজ হয়ে যাবে। দেখো, ওকে ফাইন। এখন দেখো আনতি বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো এইখানে ধরো এই যে একটা গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বগামী। আচ্ছা, তোমরা 9-10-এ আলোর অধ্যায়গুলো পড়ছিলা? 9-10-এ আলোর অধ্যায়গুলো কে কে পড়ছিলা বলো? উত্তল, অবতল, এগুলা মনে আছে? এই যে একটা তল, দেখো এটাকে কি অবতল বলে? দাঁড়াও আমি দুইটা আগে আঁকাই। ধরো এই যে এটা আর একটা এটা, ধরো এই যে এই তলটা, এটাকে কি বলে? অবতল। আর এই যে তলটা, এটাকে কি বলে? উত্তল।
দেখো এই অবতলে এটা কি মান বলো, লঘুমান নাকি গুরুমান বলো? এই যে একটা অবতল মানে ক্রমাগত ঊর্ধ্বমুখী, যেটা যেই গ্রাফটা ক্রমাগত ঊর্ধ্বমুখী সেটাকে আমরা অবতল বলি, এবং সেখানে যে মানটা সেটা হচ্ছে লঘুমান। এটা কি মান বিদ্যমান? লঘুমান। এবং উত্তলের বেলায় সেটা ক্রমাগত নিম্নমুখী একটা গ্রাফ, এবং এখানে যে এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা কি বলি? গুরুমান। কি বলি? গুরুমান। তো লঘুমান এবং গুরুমানের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই তোমাদের কি মনে আছে যে প্রথম অন্তর 0 হয়? কার কার মনে আছে? এই যে এখানে তুমি যদি স্পর্শক আঁকো, লঘুমান কিংবা গুরুমান যেই বিন্দুগুলাতে আছে সেখানে প্রথম অন্তর 0। কার কার মনে আছে? কারণ এখানে প্রথম অন্তর 0 কেন? কারণ এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক অক্ষের সমান্তরাল। ভাইয়া লঘুমান হোক কিংবা গুরুমান হোক দুটার ক্ষেত্রেই প্রথম অন্তর 0, এবং লঘুমানের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0, আর গুরুমানের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ লেস দেন 0। বলো এই জিনিসগুলো কার কার মনে আছে? আমি একটু উপরে নিচে করে দিই, দুইটা প্রায় লেগে গেছে। এই জিনিসগুলো কিন্তু গত ক্লাসগুলো যারা করে আসছো তোমাদের কি মনে থাকা উচিত না? একটু বলো তো শুনি। লঘুমানের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ, এটা তো প্রথম অন্তরজ লিখে ফেলছে, দূর। এই দুটা টান হবে তো, এই ওয়েট দুটা টান তো দেই নাই। এই যে দ্বিতীয় অন্তরজ, এখানেও দেখি একটা টান দিয়ে রেখে দিচ্ছি, ঘটনা কি? হ্যাঁ দেখো, লঘুমানের ক্ষেত্রে বা গুরুমানের ক্ষেত্রে দুটার ক্ষেত্রেই প্রথম অন্তরজ 0, কিন্তু লঘু মানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ আর গুরু মানে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ। ঠিক আছে, দ্বিতীয় অন্তরজ কিন্তু দুইটা দাগ হবে, তো দুইটা দাগ দিতে হবে। আচ্ছা ফাইন। এইবার ধরো এমন একটা গ্রাফ, লেটস সে এইরকম, আর একটু সুন্দর করে আঁকি, দাঁড়াও। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই গ্রাফটার মধ্যে একই সাথে একটা উত্তল আর একটা অবতল তল আছে না? দেখো আমি কি বলতে পারি না, একটু শোনো। যেমন এই যে তলটা, এটা একটা অবতল আর এটা একটা উত্তল গ্রাফ। এখানে কি আমি বলতে পারি, দেখো যে তুমি একটু চিন্তা করো যে এতটুকু কি আমরা কি চিন্তা করি, বা কি চিন্তা করতে পারি? উত্তল। আর এই এতটুকু কি আবার অবতল? বলো, পারি না? তার মানে আমি যে এখানে গ্রাফটা আঁকাইছি এটার মধ্যে তুমি একই সাথে একটা উত্তল একই সাথে একটা অবতল পাচ্ছ। এখন এইখানে কি খেয়াল করে দেখো, এখানে একটা কি মান আছে বলো তো? এখানে একটা কি মান আছে? গুরুমান আছে। এখানে একটা কি মান আছে বলো? লঘুমান আছে। এখানেও প্রথম অন্তরজ 0, আমি এখানে লিখে রাখি প্রথম অন্তরজ 0, মানে এই গুরুমানের ক্ষেত্রে আর কি। লঘুমানের ক্ষেত্রেও এই বিন্দুতে কি প্রথম অন্তরজ 0। এইবার তুমি খেয়াল করে দেখো তো, এই যে এই তলটাকে তুমি চিন্তা করো, এটা কি একটা উত্তল। তো এখানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ নাকি নেগেটিভ বলো? দ্বিতীয় অন্তরজ, এটা একটা উত্তল তাই না? উত্তলে তুমি গুরুমান দিয়ে চিন্তা করো, উত্তল তলে উপরে কি থাকে? গুরুমান। তো গুরুমানের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ লেস দেন 0। আবার এই যে এটা একটা অবতল, ধরো এখানে এই যে এতটুকুর মধ্যে চিন্তা করো, অবতল, এখানে লঘুমান আছে, তাহলে এখানে দ্বিতীয় অন্তরজের মান কি হবে? পজিটিভ নাকি নেগেটিভ? শুধু চিহ্নটা বলো। এখানে দ্বিতীয় অন্তরজের মান হবে পজিটিভ। এতটুকু তো ক্লিয়ার। আমি এখানে যতটুকু জিনিস লিখছি অতটুকু জিনিস তুমি ক্লিয়ার। এইবার তুমি একটা জিনিস চিন্তা করো তো, ধরো এই যে এতটুকু ধরো তুমি উত্তল, আবার এইখানে এইটা অবতল। উত্তলে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ, ধরো এই ভ্যালুটা নেগেটিভ, আর এখানে আমি ধরো চিহ্ন সহ লিখে রাখি, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। একটা জিনিস চিন্তা করো তো, ধরো এই যে এখানে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ, এইখানে এসে পজিটিভ হয়ে গেছে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, ধরো এইখানে একটা ভ্যালু নেগেটিভ, এখানে আইসা পজিটিভ হয়েছে, তাহলে মাঝখানে এমন একটা বিন্দু আছে না যেখানে সেটা 0 হবে? বলো, তুমি যদি নেগেটিভ থেকে পজিটিভ যাইতে চাও তুমি একদম ঠান্ডা মাথায়, তোমার কিছু বোঝা লাগবে না, তুমি খালি এই জিনিসটা চিন্তা করো তো, যে একটা ভ্যালু দ্বিতীয় অন্তর যে ভ্যালু, এখানে ধরো নেগেটিভ, এখানে এসে ধরো পজিটিভ, তাহলে মাঝখানে এখানে ধরো আমি ইচ্ছা মতো ধরলাম, ধরো এখানে কোথাও, ধরো মোটামুটি এখানে একটা বিন্দু আসবে না
যেখানে এসে দ্বিতীয় অন্তরের ভ্যালুটা 0 হবে। তোমার কি মনে হয় বলো তো? মানে আমি কি বলতে চাচ্ছি, কে কে বুঝতেছো একটু বলো। যখন তলটা উত্তল থাকে সেখানে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ, যেখানে অবতল সেখানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ। তো একটা নেগেটিভ সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা তো সবাই পড়ছো, নেগেটিভ থেকে পজিটিভে যাইতে হইলে মাঝখানে অবশ্যই 0 পার হইতে হবে না? তো যেই বিন্দুটাতে দ্বিতীয় অন্তরজের মান 0 হবে সেই বিন্দুটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। বুঝছো কে কে বলো? এই যে ধরো এখানে কোথাও মোটামুটি, শোনো তুমি তো দেখে অনুমান করতে পারতেছো, ধরো যে এই যে এইটা ছিল উত্তল, আবার এখান থেকেই অবতল, তো এই যে উত্তল এই পর্যন্ত আসতেছে, অবতল এই পর্যন্ত, মাঝখানে এখানে একটা বিন্দু আছে, তাই না? ধরো এই যে এখানে এমন একটা বিন্দু আছে, যেই বিন্দুতে দ্বিতীয় অন্তরের যে ভ্যালুটা 0 হবে সেই বিন্দুটাকে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, POI, পয়েন্ট অফ ইনফ্লেকশন, বা বাংলায় বলে আনতি বিন্দু। কে কে বুঝছো বলো আগে? এতটুকু বুঝলেই এনাফ, আর কিছু লাগবে না। এতটুকু বুঝলেই এনাফ যে যেই বিন্দুতে দ্বিতীয় অন্তরজের ভ্যালুটা 0 হয়ে যাবে সেটাই পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন খেয়াল করে দেখো তো, তুমি এই জিনিসটাকে বুঝতেছো যে কই পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয় অন্তরের ভ্যালুটা কি হবে? 0 হবে। তো প্রথমত এই দূর, কি ব্যাপার আজকে এত লিখতে ভুল করতেছি কেন? এটা তো নট ইকুয়াল টু 0। এই তোমরা কি ঠিক লিখছিলা? তোমরাও কি এটা ইকুয়াল টু 0 লিখে রাখছিলা? তোমরা ঠিক লিখছো? এটা কিন্তু নট ইকুয়াল 0 হবে। আমি বলার ক্ষেত্রে আগে কিন্তু এইভাবে লিখে রাখছিলাম, প্রথম অন্তরজ নট ইকুয়াল টু 0 হবে। আমি বলছি নট ইকুয়াল টু, লিখে রাখছি ইকুয়াল টু। শোনো, প্রথম অন্তরজ যদি 0 হয়ে যায় তাহলে তো লঘুমান কিংবা গুরুমান হয়ে যাবে, বুঝছো? তোমরা ঠিক করে লেখো, দ্বিতীয় অন্তরজটা 0 হবে, প্রথমটাও 0 হবে না, তৃতীয়টাও 0 হবে না। আচ্ছা, তৃতীয়টা কেন 0 হবে না বলো তো? একটু চিন্তা করো তো, তৃতীয় অন্তরজ 0 হইতো হবে না কেন? আচ্ছা, তোমরা কি একটা জিনিস বোঝো, এফ অফ এক্স তার পরিবর্তনের হার হচ্ছে এফ প্রাইম এক্স। শোনো, কোন একটা ফাংশনের পরিবর্তনের হার মানে কি? প্রথম অন্তরজ। প্রথম অন্তরজের পরিবর্তনের হারকে কি বলে? দ্বিতীয় অন্তরজ। দ্বিতীয় অন্তরের পরিবর্তনের হারকে কি বলে? তৃতীয় অন্তরজ। এগুলো কি বোঝো, বুঝতেছো যারা অন্তরীকরণ পড়ে আসছো? ধরো একটা ফাংশনকে তুমি অন্তরীকরণ করলা, সেটাকে বলে এফ প্রাইম এক্স, মানে একবার পরিবর্তনের হার বের করছো। তো প্রথম অন্তরজের আবার পরিবর্তনের হার বের করলে সেটাকে বলে দ্বিতীয় অন্তরজ, দ্বিতীয় অন্তরজের পরিবর্তনের হার বের করলে সেটাকে বলে তৃতীয় অন্তরজ, তাই না? তো এই যে এফ ট্রিপল প্রাইম এক্স, এটা মানে হচ্ছে দ্বিতীয় অন্তরজের পরিবর্তনের হার। তো তুমি এখানে আমাকে বলো তো, এখানে দ্বিতীয় অন্তরজের ভ্যালু নেগেটিভ সংখ্যা, এখানে পজিটিভ সংখ্যা, তো এখানে তুমি যদি তৃতীয় অন্তরজ বাইর করো, ধরো তৃতীয় অন্তরজ, দেখো পরিবর্তনের হার বলো। এই তোমরা কি এই জিনিসটা বোঝো যে পরিবর্তনে অলওয়েজ আমরা শেষ থেকে আদি বিয়োগ করি? শোনো, এখন আমি যে জিনিসগুলো বুঝাইতেছি এটা না বুঝলেও তুমি পরীক্ষায় পারবা। ধরো তুমি বুঝতেছো না, তাও তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা, কোনো সমস্যা নেই। তৃতীয় অন্তরজ মানে দ্বিতীয় অন্তরজের পরিবর্তনের হার। দেখো এখানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ, শেষ, এই যে আমরা শেষ থেকে আদি বিয়োগ করব, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বিয়োগ করলে বলো, ধরো তোমার কাছে একটা পজিটিভ সংখ্যা আছে, এই পজিটিভ সংখ্যা থেকে তুমি নেগেটিভ সংখ্যা বিয়োগ করতেছো, বিয়োগ করলে অ্যান্সারটা কি আসবে? দেখো শেষ থেকে আদি, তৃতীয় অন্তরজ মানে দ্বিতীয় অন্তরজের পরিবর্তনের হার। তো দ্বিতীয় অন্তরজ শেষে এখানে আছে পজিটিভ, এখানে নেগেটিভ, শেষ থেকে আদি বিয়োগ করো। তো পজিটিভ থেকে নেগেটিভ বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস, এই ভ্যালুটা কি হয়ে যাবে? এই ভ্যালুটা হয়ে যাবে পজিটিভ। কে কে বুঝছো? এটা 0 হবে না। তোমরা কি আমার কথা বুঝতেছো? এই ভ্যালুটা পজিটিভ হবে, 0 হবে না, কারণ একটা পজিটিভ সংখ্যা থেকে একটা নেগেটিভ সংখ্যা বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 0 হবে না। আবার নেগেটিভও হইতে পারে, কিরকম তোমাকে উল্টায় দেখাই। ধরো এই দেখো তৃতীয় অন্তরজ কিন্তু এখানে পজিটিভ, 0 হয়নি কিন্তু। এইবার চিন্তা করো তো, এরকম একটা গ্রাফ, এবার চিন্তা করো, দেখো ওয়েট, ধরো এইখানে একটা আছে লঘুমান, এখানে একটা গুরুমান, বলো এটা কেমন তল? এটা কেমন তল? অবতল। অবতল, এখানে কি আছে? লঘুমান আছে। লঘু মানে দ্বিতীয় অন্তরজ কি? লঘু মানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ। এখানে গুরুমান আছে, এটা উত্তল, উত্তলে গুরুমান আছে, গুরু মানে দ্বিতীয় অন্তরজ নেগেটিভ। এইবার বলো, এখানে দ্বিতীয় অন্তরজ পজিটিভ,
এখানে নেগেটিভ, তাহলে এখানে তৃতীয় অন্তরজের চিহ্ন কি হবে বলো, শেষ থেকে আদি বিয়োগ। এখানে তৃতীয় অন্তরজের চিহ্ন কি হবে বলো, শেষ থেকে আদি বিয়োগ। এই দেখো কি হবে, নেগেটিভ, শেষ থেকে আদি, নেগেটিভ সংখ্যা থেকে বিয়োগ হবে, নেগেটিভ সংখ্যা থেকে বিয়োগ হবে পজিটিভ সংখ্যা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস হয়ে যাবে। এই আমার কথা কি তোমরা বুঝতেছো? এটা আসলে না বুঝলেও কোনো টেনশন নাই, একটু বলো। তুমি যদি এটা নাও বুঝে থাকো কোনো সমস্যা নাই, খালি একটু দেখা রাখো। বুঝছো? গ্রাফটা যদি এইরকম হয় যে উত্তল পরে অবতল তারপরে এরকম ভাবে চলতেছে ধরো, তাইলে এখানে তৃতীয় অন্তরজটা পজিটিভ হবে। শেষ থেকে আদি বিয়োগ করবা, পজিটিভ থেকে নেগেটিভ বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি গ্রাফটা এরকম হয় যে আগে অবতল তারপরে উত্তল, তাইলে তৃতীয় অন্তরজ মানে কি, দ্বিতীয় অন্তরজের পরিবর্তনের হার, এই যে এটার পরিবর্তনের হার, শেষ থেকে আদি বিয়োগ করো, মাইনাস থেকে পজিটিভ বিয়োগ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস, নেগেটিভ আসবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে, নেগেটিভ। তো দেখো একবার তৃতীয় অন্তরজ পজিটিভ হচ্ছে, আরেকবার নেগেটিভ হচ্ছে। বলো এটা জিরো হওয়া পসিবল? আইদার তৃতীয় অন্তরজের মান পজিটিভ হবে অথবা অথবা কি হবে, নেগেটিভ হবে, কিন্তু জিরো হইতে পারবে না। এই জিনিসটাকে কে বুঝছো? এতক্ষণ ধরে বুঝাইলাম এই যে এটা, যে কেন তৃতীয় অন্তরজ জিরো হবে না। আর প্রথম অন্তরজ কেন জিরো হবে না এটা তো বুঝতেছই। প্রথম অন্তরজ যদি জিরো হয় তাইলে তো সেখানে লঘুমান কিংবা গুরুমান চলে আসবে, সেখানে তো আনতি বিন্দু পাবো না। প্রথম অন্তরজ কেন জিরো নয় সেটা তুমি নিজেও জানো। এখন তৃতীয় অন্তরজ কেন জিরো নয় আশা করি বুঝতে পারছো। তো এখন পরীক্ষার ক্ষেত্রে খালি এটুক জানলে এনাফ, আসলে এই যে এটুক জাস্ট খালি মুখস্থ করে ফেলো যে আনতি বিন্দুর ক্ষেত্রে বা পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য দ্বিতীয় অন্তরজের ভ্যালু নেগেটিভ জিরো, দ্বিতীয় অন্তরজের ভ্যালু জিরো, জিরো বসে এক্স এর মান বের করে ফেলবো, ম্যাথ শেষ। বুঝতে পেরেছো? খুবই পানি ভাত ব্যাপার, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপারই না। দেখো এইবার প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, দেখো খুবই ইজি। এই যে এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল 2021-22-এ। তার আগে এই ম্যাথটা আসার আগে পর্যন্ত কখনো বুয়েট ভর্তি পরীক্ষায় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতি বিন্দু এই টাইপের প্রশ্ন আসে নাই, 21 সালেই প্রথম আসছে। দেখো আগে বলো 0 থেকে 2 পাই এই ব্যবধিতে লঘুমান এবং গুরুমান নির্ণয় করো, এটা নিজে নিজে কে পারবা? এটা কি করে দেওয়া উচিত বলো? আমি উত্তরগুলো লিখে দেবো না? এই বলো যারা আগের ক্লাসগুলো করে আসছো 0 থেকে 2 পাই ব্যবধিতে লঘুমান গুরুমান, আচ্ছা আমি একটু করি চলো, যেহেতু এটা একটা নতুন টাইপের ম্যাথ। এফ অফ এক্স লিখো x প্লাস 2 sin x, প্রথম অন্তরজ। আচ্ছা এখানে দুইটা ভ্যালু আসবে, 0 থেকে 2 পাই এর মধ্যে দুইটা ভ্যালু, দাঁড়াও করে দেই, নাহলে অনেকে আবার পারবে না। 1 x কে অন্তরীকরণ করলে 1, 2 sin x কে অন্তরীকরণ করলে 2 cos x, এটা হচ্ছে প্রথম অন্তরজ। দাঁড়াও দ্বিতীয় অন্তরজটা বের করে ফেলি, কারণ দ্বিতীয় অন্তরজটা তো লাগবেই। 1 কে অন্তরীকরণ করলে 0, 2 cos x কে অন্তরীকরণ করলে -2 sin x, -2 sin x। এইবার দেখো আগে লঘুমান বা গুরুমান, আচ্ছা ওয়েট দাঁড়াও আগে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করে ফেলি। দাঁড়াও শোনো নতুন জিনিসটা যেটা ইনফ্লেকশন পয়েন্ট থাকলে তা বের করো। শোনো লঘুমান গুরুমান বের করার কনসেপ্ট তো জানোই, এখানে বলছে উক্ত ব্যবধিতে কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন ইনফ্লেকশন পয়েন্ট থাকলে তা বের করো। লিখো ইনফ্লেকশন পয়েন্টের জন্য, যেটা নতুন টপিক এটা আগে বের করে ফেলি। ইনফ্লেকশন পয়েন্টের জন্য বা পয়েন্টের ক্ষেত্রে, ইনফ্লেকশন পয়েন্টের ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ কি হবে? 0 হবে। তাহলে দেখো -2 sin x, -2 sin x সমান 0, তাইলে -2 দিয়ে ভাগ করে দাও, sin x সমান 0। এখন বলো তো 0 থেকে 2 পাই মানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি এর জন্য sin x সমান 0 হয় বলো? এখানে কিন্তু তিনটা অ্যান্সার আসবে। অনেকে কিন্তু শুধু শূন্য লিখে দেবে। এই ত্রিকোণমিতি পড়ছো তো, এই ত্রিকোণমিতির এই কনসেপ্ট কিন্তু পারা থাকতে হবে, এবং এটা তোমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে পড়বা। শোনো এই যে 0 থেকে 2 পাই বা -2 পাই থেকে +2 পাই পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য সেম ভ্যালু আসতে পারে, এই জিনিসগুলো তোমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ পড়বা। আপাতত খালি এই জিনিসটা মনে রাখো যে sin x এর মান 0 হলে x এর মান 0 হইতে পারে, 180 ডিগ্রি হইতে পারে মানে পাই হইতে পারে, 2 পাই হইতে পারে। এই যে তিনটা ভ্যালু কিন্তু দেখো তুমি ক্যালকুলেটর বসায় দেখো, sin 0 এর মানও 0, sin 180 এর মানও 0, 360 এর মানও 0।
এগুলো তোমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে পড়বা, ওখানে দেখবা এরকম রেঞ্জ দেওয়া থাকবে, সাইন 0 এর মানও 0, 180 এর মানও 0, 360 এর মানও 0। তাহলে অ্যান্সার হচ্ছে এই তিনটা। এখন তুমি চাইলে এখানে আরেকটা টেস্ট করতে পারো, সেটা কি জানো? এই যে তৃতীয় অন্তরজ, তৃতীয় অন্তরজের মান চেক করতে পারো যে এটা নট ইকুয়ালস টু 0, বাট এখানে আসলে লাগবে না। তুমি এখানে যদি তৃতীয় অন্তরজ বাইর করো, এই যে দ্বিতীয় অন্তরজ আছে না, এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করো তাইলে তৃতীয় অন্তরজ আসবে। তো তৃতীয় অন্তরজ যদি এখানে আসে, x এর মান 0, পাই, 2 পাই, কোনোটাতেই তৃতীয় অন্তরজ এখানে 0 হবে না, বুঝছো? ওটা আসলে চেক করার দরকার নাই, বাট তুমি যদি শিওর হইতে চাও চেক করতে পারো। বাট নর্মালি এই টাইপের ম্যাথ যখন আসে ইনফ্লেকশন পয়েন্টের, তুমি দ্বিতীয় অন্তরজ 0 ধরে অ্যান্সার যেগুলো পাবা সেগুলাই তুমি সঠিক উত্তর বলে দিতে পারো। বাট তুমি যদি ওভার শিওর হইতে চাও, তুমি কি করবা? তৃতীয় অন্তরজ বের করবা। তুমি ওভার শিওর হওয়ার জন্য তৃতীয় অন্তরজ বের করবা, বের করে দেখাবা যে x এর মান 0 বসাইলেও 0 হয় না, পাই বসাইলেও 0 হয় না, 360 মানে 2 পাই বসাইলেও 0 হয় না। দরকার নাই, আপাতত জাস্ট অতটুকু করে দিলি এনাফ। ওকে ফাইন। এবার দেখো ইনফ্লেকশন পয়েন্টের ম্যাথ শেষ। তোমাকে বলছি ইনফ্লেকশন পয়েন্ট থাকলে তা বের করো। তো ইনফ্লেকশন পয়েন্টে x এর 2-3টা ভ্যালু আছে, 0, পাই, 2 পাই। বোঝা গেছে? ওকে ফাইন। এখন দেখো, মানে x এর ভ্যালু যখন 0 তখন এখানে একটা ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যাবে, যখন পাই তখন একটা ইনফ্লেকশন পয়েন্ট পাওয়া যাবে, যখন 2 পাই তখন আরেকটা পাওয়া যাবে। এখন চলো লঘুমান গুরুমান বের করি। লিখো লঘুমান কিংবা গুরুমানের জন্য, লঘুমান কিংবা, এখানে 2টা ভ্যালু আসবে, একটু দেখাই দিই। লঘুমান কিংবা মানে x এর 2টা মান আসবে, লঘুমান কিংবা গুরুমানের জন্য প্রথম অন্তরজ 0, প্রথম অন্তরজ 0, প্রথম অন্তরজ হচ্ছে 1 প্লাস 2 cos x, 1 প্লাস 2 cos x সমান 0। তাইলে cos x সমান -½ এই cos কত ডিগ্রি ভ্যালু -½ জানো? 120 ডিগ্রি। এখন x এর মান কি 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3। আরেকটা আছে, বলো তো সেটা কত? একটু রেঞ্জটা দেখো, 0 থেকে 2 পাই মানে 0 থেকে 360, 0 থেকে 360 এর মধ্যে কিন্তু cos 120 এর মানও -½ 240 এর মানও -½ cos 360 মাইনাস থিটা, এই সূত্র মনে আছে? cos 360 মাইনাস থিটা মানে কিন্তু cos থিটা। তো একটা অ্যাঙ্গেল যদি 120 হয়, আরেকটা হবে 360 মাইনাস 120 মানে 240। এখানে যেহেতু রেডিয়ানে লিখছে, তো আমরাও 240 ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লিখি, 2 পাই বাই 4 পাই বাই 3, মানে এটা হচ্ছে একটা ডাবল। শোনো, প্রশ্নে যেহেতু এটা রেডিয়ানে আছে, আর ক্যালকুলাসে কোণের একক অলওয়েজ রেডিয়ান বসাইতে হয়, তো ডিগ্রিতে না লিখে রেডিয়ানে লিখবা। একটা হচ্ছে 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3, আর একটা হচ্ছে 240 ডিগ্রি মানে 4 পাই বাই 3। ওকে, মোটামুটি x এর 2টা মান বাইর করা শেষ। এইবার কি করব? দ্বিতীয় অন্তরজে চেক করব। দেখো দ্বিতীয় অন্তরজে চেক করব, বলো। এইবার দ্বিতীয় অন্তরজ তো বাইর করা আছে, একবার x এর জায়গায় 2 পাই বাই 3 বসাও, বসায় বলো এটা পজিটিভ নাকি নেগেটিভ, বসাও। এই যে দেখো দ্বিতীয় অন্তরজে একবার x এর ভ্যালু 2 পাই বাই 3 বসাও, আরেকবার x এর ভ্যালু 4 পাই বাই 3 বসাও, আরেকবার 4 পাই বাই 3 বসায় বলো। ক্যালকুলেটর কই আমার? ক্যালকুলেটর দিয়ে চেক করে বলো। এই যে দেখো x এর যে 2টা মান আসছে, এখন কোনটার জন্য লঘুমান পাবো কোনটার জন্য গুরুমান পাবো সেটা তো চেক করতে হবে। সেটা কিভাবে চেক করব? এই যে দ্বিতীয় অন্তরজে x এর মান বসাও 2 পাই বাই 3, 2 পাই বাই 3 মান হচ্ছে 120 ডিগ্রি। তাইলে আমি ডিগ্রি মোডে আছে ক্যালকুলেটর, -2 ইন্টু সাইন 120 নেগেটিভ √3, নেগেটিভ √3, এটা লেস দেন 0, তার মানে এটার জন্য গুরুমান পাওয়া যাবে। আরেকবার 4 পাই বাই 3 মানে এখানে x এর জায়গায় বসবে 4 পাই বাই 3 মানে হচ্ছে 240 ডিগ্রি, এটা পজিটিভ √3, পজিটিভ √3 মানে গ্রেটার দেন 0। তাইলে এই বিন্দুতে বিদ্যমান হচ্ছে গুরুমান, গুরুমান পাওয়া যাবে যখন x এর মান 2 পাই বাই 3, আর যখন x এর মান 4 পাই বাই 3 তখন পাওয়া যাবে যেহেতু এটা গ্রেটার দেন 0 লঘুমান। এই কথা বুঝছো? সহজ না ম্যাথগুলো? বলো। লেখো সুতরাং আগে বের করো গুরুমান। গুরুমান কত? গুরুমানের জন্য x এর জায়গায় বসাবো যে এটা, গুরুমানের জন্য x এর জায়গায় বসবে 2 পাই বাই 3, এই যে এখানে বসাও f অফ x এর জায়গায় বসাও 2 পাই বাই 3, f অফ এই যে f অফ x এর জায়গায় বসাও 2 পাই বাই 3, তাহলে কত আসে? x এর জায়গায় বসবে 2 পাই বাই 3
2π/3 প্লাস 2 sin x 2 sin x 2 sin x এর জায়গায় বসবে 2π/3 ডিগ্রি মোডে আছে মানে 120 2π/3 মানে 120 √3 এটা হচ্ছে গুরুমান আর লঘুমান হবে x এর জায়গায় বসবে এই হ্যাঁ 4π/3 এই যে এখানে f অফ x এর জায়গায় 4π/3 তাহলে বসায় দাও x এর জায়গায় বসবে 4π/3 প্লাস 2 sin x 2 sin এখানে 4π/3 মানে 2 sin 240 ডিগ্রি মাইনাস √3 এই তোমরা কি বুঝছো সুন্দর না ম্যাথটা এই বলো কয়জন বুঝছো লঘুমান গুরুমানেরটা কিন্তু একদম আগের কনসেপ্টই আমরা গত ক্লাসে যা পড়ছি বলো 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 এটা কে কে বুঝছো একটু বলো তুমি যদি আরেকটা জিনিস চাও দেখাইতে চাও সেটা কি হবে তুমি চাইলে দেখাইতে পারো যে তৃতীয় অন্তরজ যেমন নট ইকুয়ালস টু 0 বাট দরকার নেই এখানে আসলে তুমি যদি দেখাইতে চাও দেখাইতে পারো কি দেখাইতে পারো যে তৃতীয় অন্তরজ এই বিন্দুতে নট ইকুয়ালস টু 0 আবার তৃতীয় অন্তরজ পাই বিন্দুতে এটাও নট ইকুয়ালস টু 0 আবার তৃতীয় অন্তরজ 2π বিন্দুতে এটাও নট ইকুয়ালস টু 0 এটাও চাইলে দেখাইতে পারো বাট নেসেসারি না দরকার নেই এটা বাই ডিফল্ট দ্বিতীয় অন্তরজ 0 ধরে যে বিন্দুগুলো আর পাবা এই একটা ম্যাথই আসছে এখনো পর্যন্ত কাজে এই পয়েন্ট অফ ইনফ্লেশন যখন বের করতে দিবে তখন ধরে নিবে যে তৃতীয় অন্তরজ অটোমেটিক 0 আছে মানে নট ইকুয়ালস টু 0 আছে 0 হবে না এবার এই মাত্রা দেখো কে কে পারবা বলো তোমাকে বলছে কতগুলো আনতি বিন্দু আছে প্রশ্নটা তোলো এবং বলো তো উত্তর কয়টা হবে কতগুলো আনতি বিন্দু আছে হ্যাঁ গুড গুড এই তো সবাই পারতেছো করো সবাই চিন্তা করো এই যারা দুইটা বলতেছো তোমরা তো একটা জিনিস ভুল করতেছো এটা কিন্তু f অফ x দেওয়া না f প্রাইম x দেওয়া একটু দেখো এটা কিন্তু f প্রাইম x এটা প্রথম অন্তরজ দেওয়া ধরো f অফ x কিন্তু দেওয়া নাই তোমাকে বলছে f অফ x ফাংশনটির কতগুলো আনতি বিন্দু আছে এখানে অনেকে ভুল করে ফেলছে দেখো তুমি প্রথমে কি করবা f ডাবল প্রাইম x বের করবা তো এটাকে একবার অন্তরীকরণ করলেই তো হবে কারণ দেওয়া আছে প্রথম অন্তরজ তাহলে একবার অন্তরীকরণ করলে 4x³ মাইনাস 3 × 8 = 24x² প্লাস 22 দুগুণে 44x মাইনাস 24 তো কি লিখবো আনতি বিন্দুর জন্য দ্বিতীয় অন্তরজ 0 বসাও যেহেতু ত্রিঘাত সমীকরণ তিনটা আসবে এই বুঝছো উত্তরগুলো কি কি আসে বলো আনতি বিন্দুর জন্য বা আনতি বিন্দুর ক্ষেত্রে লিখো দ্বিতীয় অন্তরজ ইকুয়াল টু 0 বসাও 4x³ ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো বলো মানগুলা কি কি আসছে তিনটা বিন্দু আসবে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো 44x মাইনাস 44 ইকুয়ালস টু 0 তাহলে এটা যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ এইটা যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ সলভ করলে তো অবশ্যই x এর তিনটা মান আসবে 1 2 3 ভেরি গুড 1 2 3 তাইলে এখানে কয়টা আনতি বিন্দু আছে তিনটা আনতি বিন্দু আছে এখন ওয়েট ধরো এই ম্যাথটা আসছে রিটেনে এতটুকু শুধু আনতি বিন্দু চাইছে তাহলে তুমি বলো তো এইখানে কি অন্তত তৃতীয় অন্তরজটা চেক করে দেওয়া উচিত না তুমি বলো ধরো শোনো কখন কোনটা দরকার একটু চিন্তা করো এই ম্যাথে ধরো মেইন পার্ট হচ্ছে লঘুমান গুরুমান ধরো লঘুমান গুরুমান বের করতে পারলে তোমাকে দিবে 10 এ 6 বা 10 এ 7 আর পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার জন্য ধরো 2 বা 3 তাহলে শুধু এতটুকু বের করে দিলে 10 এ 10 কিন্তু একটা ম্যাথ যদি এইভাবে বুয়েট ভর্তি পরীক্ষায় আসে তাহলে শুধু এতটুকু করে দিলে 10 এ 10 দিবে বলো তুমিই বলো শুধু এতটুকু করে দিলে 10 এ 10 দিবে তখন কি করতে হবে জানো ওই যে তৃতীয় অন্তরজ নট ইকুয়ালস টু 0 এটা দেখাইতে হবে তখন এটা দেখানো উচিত এই যে তৃতীয় অন্তরজ নট ইকুয়ালস টু 0 এটা যদি না দেখাও তখন আসলে 10 এ 10 কিন্তু নাও দিতে পারে এই জন্য রিস্ক নেওয়া যাবে না তাহলে এবার তুমি কি করবা দেখো যেহেতু এই মাত্রা ধরো চাইছেই শুধু আনতি বিন্দু অন্য কিছু চাই নাই এবার তুমি কি করবা আগে তৃতীয় অন্তরজ বাইর করবা বাইর করো তৃতীয় অন্তরজ বাইর করো 3 4 এ 12
এক্স স্কয়ার মাইনাস 24 দুগুণে 48 এক্স প্লাস 44। এবার এই যে এক্স এর তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর জন্য দেখো তৃতীয় অন্তরজ 0 আসে কিনা, বাইর করো তো দেখো। এই বলো কত আসে? 0 আসবে না। দেখো কত আসে, দেখো যদি এক বসাও, এক বসালে কত, 12 মাইনাস 48 প্লাস 40 8। দেখো নট ইকুয়ালস টু 0। 2 বসাইলে 12 ইন্টু 2 দুগুণে 4 মাইনাস 48 ইন্টু 2 48 ইন্টু 2 প্লাস 40 মাইনাস 4। এটাও নট ইকুয়াল টু 0। 3 বসাও, 3 বসাইলে 12 ইন্টু 3 3 9 মাইনাস 48 ইন্টু 3 প্লাস 40। দেখো কোনোটাই 0 আসে নাই। এই বুঝছো, কোনোটাই 0 আসে নাই। তাইলে তিনটাই সঠিক উত্তর, তিনটাই সঠিক উত্তর। তোমরা কি বুঝছো আমার কথা বলো? তো এইটা যদি করে দাও তাইলে একবারে 100% গ্যারান্টি তোমাকে 10-এ 10 দেওয়া হবে। যে পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য তৃতীয় অন্তরজের মান 0 হইতে পারবে না। এটাও 0 না, এটাও 0 না, এটাও 0 না। তাহলে উত্তর এই তিনটাই সঠিক। আর যদি কোনো একটার জন্য 0 হয়ে যাইতো তাহলে ওটা বাদ হয়ে যেত। ধরো ধরো এরকম আসলো যে এক্স এর মান 3 বসাইলে তৃতীয় অন্তরজ 0 হয়ে গেছে, তখন এটা হইতো না, তখন উত্তর হইতো শুধু 1 আর 2। কথা বুঝছো? যদি কোনো একটার জন্য তৃতীয় অন্তরজের মান 0 হয়ে যাইতো তাহলে ওটা বাদ দিয়ে দিতাম। যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের তৃতীয় অন্তরজ 0 হইতে পারবে না, ওইটা বাদ। ধরো 3 এর জন্য 0 হয়ে গেছে, তাহলে 3 বাদ, তখন উত্তর হইতো শুধু 1 এবং 2। ওকে, শেষ। এরই মাধ্যমে আমাদের অন্তরীকরণ শেষ। এখন খালি লা হসপিটাল দেখাবো। আর অন্তরীকরণ এমসিকিউ টাইপ যা ছিল ওগুলা মেইন ক্লাসেই দেখাই ফেলছি। শুধু লা হসপিটাল, বা এটাকে অনেকে বলে এল হসপিটাল, বা আসল উচ্চারণ হচ্ছে লপিতাল, আমরা এটাকে ভালোবেসে এল হসপিটাল বলি। বলো অন্তরীকরণ কে কে বুঝছো? শোনো, এই পয়েন্ট অফ ইনফ্লেকশন ইন্টারমিডিয়েটের জন্য লাগবে না, একাডেমিক সিলেবাসের জন্য লাগবে না। আমি আবার বলতেছি, পয়েন্ট অফ ইনফ্লেকশন এইটা একাডেমিক সিলেবাসের জন্য লাগবে না, একাডেমিক পরীক্ষার জন্য লাগবে না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য লাগবে। এবং তুমি যদি জাস্ট এতটুকু জানো, কতটুকু, জাস্ট এতটুকু, যে আর কিছুই ধরো তুমি বোঝো না, তুমি খালি এই জিনিসটা জানো যে আনতি বিন্দুর ক্ষেত্রে দ্বিতীয় অন্তরজ ইকুয়াল টু 0, তাইলেই আসলে কাজ হয়ে যায়। আর এই জিনিসটা মনে রাখবা যে তৃতীয় অন্তরজ নট ইকুয়াল টু 0। তাইলে অনেক সময় যদি শুধু পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে দেয় তাহলে এটাও চেক করে দেওয়া উচিত। ঠিক আছে, গুড। এইবার কার কার মনে আছে আমি বলছিলাম যে লিমিটের অনেক মেথ, এটাকে এল হসপিটাল, এটাকে কেউ এল হসপিটাল বলে, কেউ এল হপিটাল বলে, আর আসল উচ্চারণ হচ্ছে লপিতাল, লপিতাল। তোমার যেটা নামে খুশি ওইটাতে ডাকো, কোনো সমস্যা নেই। তো আমরা এই এল হসপিটাল আজকের ক্লাসে পড়বো, তাইলে আমাদের অন্তরীকরণ শেষ। আর এর বাইরে অন্তরীকরণের যেগুলা ধরো যে এমসিকিউ শর্টকাট আছে, এমসিকিউ যা দেখানো দরকার সবগুলা মেইন ক্লাসেই দেখাই ফেলছি। এবং আজকে ক্লাসের পর এমসিকিউ মানে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা, তোমাদের রাকিব ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওগুলো তোমরা দেখতেছো, প্রত্যেকটা অধ্যায় শেষে যে ওয়েবসাইটে তোমাদের রাকিব ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও অ্যাড করে দেওয়া হয়, এগুলো কি দেখো তোমরা? এই দেখো, ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিক করা আছে। আজকে ক্লাসের পরে অন্তরীকরণ অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওটা দেখে ফেলবা। ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও পাবা যে অন্তরীকরণ ক্যালকুলেটর হ্যাক্স, অথবা আমরা কিন্তু ওয়েবসাইটে অ্যাড করে দিই। একটা অধ্যায় শেষ হওয়ার পরে, আজকে ক্লাস শেষ হওয়ার পরে ওয়েবসাইটে ওই ক্যালকুলেটর হ্যাক্সটা অ্যাড করে দিব। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অবশ্যই ভালো মতো ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখবা। অনেক এমসিকিউ ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়। আর ক্যালকুলেটর তো এক একজন এক একটা ইউজ করো, কেউ ইএস প্লাস, কেউ ইএক্স, কেউ সিডব্লিউ। তো ক্লাসের মধ্যে 3টা ক্যালকুলেটর দিয়ে দেখাইতে গেলে তো ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আর ওই রেকর্ডেড ভিডিওটাতে 3টা ক্যালকুলেটর দেখানো আছে। তুমি ইএস প্লাস ক্যালকুলেটর ইউজ করো, অথবা ইএক্স, অথবা সিডব্লিউ, ওই রাকিবের ওই ইউটিউব চ্যানেলের যে ফ্রি প্লেলিস্টটা, ওখানে 3টা ক্যালকুলেটর দিয়ে দেখানো আছে হ্যাক্সগুলা। তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো ওটারটা কিভাবে করতে হয় দেখে ফেলবা। ঠিক আছে, ওকে। এখন দেখো লা হসপিটাল লটা কি জিনিস। ধরো একটা লিমিটের মেথড এরকম, লিমিট ধরো এক্স টেন্স টু সামথিং, ধরো এক্স টেন্স টু এ, উপরে এফ অফ এক্স, নিচে জি অফ এক্স, এবং এটার ফরম্যাটটা ধরো 0/0 অথবা ∞/∞। আচ্ছা, তোমাদের অনির্ণেয় আকৃতি ছিল কয়টা মনে আছে? অনির্ণেয় আকৃতি কয়টা ছিল? 7টা অনির্ণেয় আকৃতি মনে আছে?
তারপরে এইটা কি মনে আছে যে 0/0 থেকে এই সবগুলাতে যাওয়া যায়, অথবা যে কোনো একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, যে কার কার মনে আছে? অনির্ণয় আকৃতিগুলা কিন্তু একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। তুমি 0/0 কে ইনফিনিটি বা ইনফিনিটি বা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বা 1⁻∞ যেটা আছে সবগুলোকে তুমি কনভার্ট করতে পারবা। তবে এল হসপিটাল বা লপিতাল সূত্রে ইউজ করার ক্ষেত্রে অবশ্যই এই দুইটা ফরম্যাট থাকতে হবে। যদি না থাকে তাহলে বানায় নিতে হবে। তবে পরীক্ষায় যখন এই ম্যাথগুলো আসে 99% ক্ষেত্রে শুধু এইটা দিয়েই আসে। মানে 99% ম্যাথ, তোমরা যে লিমিটের ম্যাথ করছো দেখবা 99% ম্যাথ 0/0 এই ফরম্যাটেই আছে। তো এল হসপিটাল এই শর্টকাটটা হচ্ছে অন্তরীকরণের শর্টকাট। এই শর্টকাটটা তখনই অ্যাপ্লাই করা যাবে ডিরেক্ট যখন তুমি দেখবা লিমিটের ম্যাথগুলা 0/0 এই ফরম্যাটে আছে, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরম্যাটে আছে। তো চলো এখন আমরা এখানে দেখি, ধরো এটা 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম যদি থাকে, তা তুমি কি করতে পারো জানো? ধরো লিমিট x টেন্ডস টু a, লিমিট যা আছে লিখে ফেললাম। ধরো এখানে ভ্যারিয়েবল হচ্ছে x, x এর সাপেক্ষে উপরের ফাংশনটাকেও একবার অন্তরীকরণ করে দিবা, নিচের ফাংশনটাকেও একবার অন্তরীকরণ করে দিবা। দেখো উপরের ফাংশনটাকেও একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা, নিচের ফাংশনটাকেও একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। কি করছি? উপরেরটাকেও অন্তরীকরণ করছি একবার, নিচেরটাকেও একবার। এখন অন্তরীকরণ করার পর ধরো এখন আর 0/0 নাই। আচ্ছা লিমিটের ম্যাথ করার ক্ষেত্রে যখন আর অনির্ণয় ফরম্যাট থাকে না, তখন কি আমরা লিমিটের মান বসাই দিয়ে অ্যান্সার পাওয়া যায় না? এই মনে আছে কার কার, নাকি ভুলে গেছো? ধরো উপরে নিচে একবার অন্তরীকরণ করলা, করার পরে এখন আর অনির্ণয় ফরম্যাট আসতেছে না, তাহলে ওখানেই তো লিমিটের মান বসাই দিবা, উত্তর চলে আসবে। তো ধরো একবার এইভাবে উপরে নিচে অন্তরীকরণ করার পরে এখন আর অনির্ণয় ফরম্যাট আসে না, ডিরেক্ট এইবার লিমিট বসাই দিবা, উত্তর শেষ। এইটাকে বলে এল হসপিটাল। এই কথা বুঝছো? এখন তোমরা আমাকে বলো, অন্তরীকরণ আমরা এতগুলা ক্লাস করার পরে অন্তরীকরণ করতে আমাদের কোনো সমস্যা আছে? এল হসপিটাল বা এল হপিটাল যেটাই বলো, কথা ক্লিয়ার? এইবার ধরো এরকম হইলো যে তুমি একবার উপরে নিচে অন্তরীকরণ করছো, করার পরে দেখলা যে ভাই এখনো 0/0 আছে, ধরো যে এখনো 0/0 আছে, তাহলে কি করবা? আবার একই কাজ করবা, আবার এভাবে করতেই থাকবে। দেখো লিমিট x টেন্ডস টু a, উপরে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, এবার হয়ে যাবে f ডাবল প্রাইম x, নিচে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, আবার এইভাবে করতেই থাকবা যতক্ষণ পর্যন্ত অনির্ণয় আকৃতি শেষ না হবে। তবে আমাদের ম্যাক্সিমাম ম্যাথে 2 বার অন্তরীকরণ করলেই কাজ শেষ হয়ে যায়। এই কথা বুঝছো? লা হসপিটাল এমনি মনে থাকবে, তোমার কিচ্ছু চিন্তা করার দরকার নাই, এইগুলাও তোমার মনে রাখার দরকার নাই। তুমি খালি মনে রাখো যখন কোনো লিমিটের ম্যাথ 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা আকৃতিতে থাকবে, জাস্ট আমরা উপরে নিচে অন্তরীকরণ করতে থাকবো। প্রথমে একবার অন্তরীকরণ করব, তারপর দেখব যে এখনো অনির্ণয় ফরম্যাট আছে কিনা। যদি না থাকে তাহলে তো উত্তর শেষ, ডিরেক্ট মান বসাই দেব। আর যদি একবার অন্তরীকরণ করার পর আবার অনির্ণয় ফরম্যাট আসে, আবার অন্তরীকরণ করব। যদি 2 বার অন্তরীকরণ করার পর আবার 0/0 থাকে, তাহলে আবার অন্তরীকরণ করবো, এভাবে করতেই থাকবো। বাট ম্যাক্সিমাম ম্যাথে 2 বারের বেশি অন্তরীকরণ করা লাগে না। দেখো কয়েকটা ম্যাথ দেখি, খুব সহজ ভাই, এটা তোমার কিচ্ছু মনে রাখা লাগবে না, তোমার এমনি মনে থাকবে। এই যে ম্যাথটা বুয়েট রিটেন, শোনো এখন আমার কথা শোনো, এই এল হপিটাল এটা একাডেমিকে এইচএসসি তে ইউজ করা যাবে না। এইচএসসি রিটেনে ইউজ করা যাবে না। নর্মাল নিয়মে কিন্তু শিখাইছি এই ম্যাথগুলা, এইচএসসি রিটেনে ইউজ করা যাবে না, অনলি এমসিকিউ প্লাস অ্যাডমিশন রিটেনে ইউজ করা যাবে। অ্যাডমিশন রিটেনে ইউজ করা যাবে। একাডেমিকে কিন্তু এইভাবে করলে একেবারে কাইটা দিবে, এই ভুল সর্বনাশ করো না কেউ। আমি যে একেবারে লেখা দিলাম এল হসপিটাল ল এইচএসসি রিটেনে ইউজ করা যাবে না। কোথায় ইউজ করা যাবে? শুধুমাত্র অ্যাডমিশন রিটেনে। আর এমসিকিউতে তুমি যেখানে খুশি ইউজ করো, এমসিকিউতে তুমি কোথায় ইউজ করতেছো এটা কি আর কেউ টের পাবে? অনলি এমসিকিউ আর অ্যাডমিশন রিটেনে। এমসিকিউ তুমি এইচএসসি কিংবা অ্যাডমিশন যেখানে খুশি ইউজ করো। ওকে ফাইন, এইবার দেখো এই ম্যাথটা, আগে বলো এটা কোন ফরম্যাটে আছে, লিমিট বসাও তো।
এক্স এর মান 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 0 -2, ঘটনা কি? এটা প্লাস হবে। ধুর, টাইপিং মিস্টেক, ঠিক করো আগে, এটা টাইপিং মিস্টেক আছে, এটা প্লাস হবে, এটা প্লাস 0/0 তো হবে না, নাইলে দাঁড়াও ওটা সুন্দর করে দিই। কোনটা দিয়ে দিলে জানি, ভুলে গেলাম তো, একবার ইয়া চলে আসে, এইটা মনে হয় সোজা হয় না, সোজা তো হইল না, ওয়েট, কি ব্যাপার, এটা সোজা হয় না? হ্যাঁ হয়েছে, ওয়েট, এই যে দূর, হিজিবিজি করতে গিয়ে আরো ঝামেলা হচ্ছে, এর সাইতে আঁকা বাঁকাই দিয়ে, আচ্ছা এইটা দিয়ে তো সোজা টান দেওয়া যায়। হ্যাঁ দেখো এবার 0/0 ফরম্যাট আছে কিনা, 0/0 ফরম্যাট আছে কিনা বলো। দেখো x এর মানে 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার -0 মানে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0, নিচে 0, তার মানে এটা কোন ফরম্যাটে আছে? 0/0। দেখো এটা কিন্তু রিটার্নে আসছে, বুয়েট রিটার্নে, ডিরেক্ট ইউজ করে দিব। এবার দেখো তুমি কি করবা, উপরে নিচে একবার অন্তরীকরণ করো। দেখো নিচে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার -x কে অন্তরীকরণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার -x, আর -2 কে করলে 0। উপরে নিচে একবার অন্তরীকরণ করছি। এখন বলো তো এটা কি ফরম্যাট? এই এখন কি আর 0/0 আছে বলো? এটা কি এখন আর অনির্ণেয়? এই এখন কি এটা আর অনির্ণেয় ফরম্যাট না? ডিরেক্ট মান বসায় দাও, নিচে 1, x জায়গায় 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার -0 মানে 1, আর এই -0 তো লেখা লাগে না, 0/1 ভাই 10 এ 10। কে বুঝছো? এতটুকু করলে বুয়েটে 10 এ 10। এরকম মজার সূত্র আরো আছে, তোমরা বলো। বাট এগুলা কিন্তু একাডেমিকে করা যাবে না। একাডেমিকে কিভাবে করতে হবে? ই টু দি পাওয়ার x এর ধারা দিয়ে। মনে আছে কার? এইচএসসি পরীক্ষায় যদি কেউ এই কাম করো, একেবারে সর্বনাশ, নাম্বার দিবে না কিন্তু। একাডেমিকে এইগুলা ই টু দি পাওয়ার x এর ধারা দিয়ে করতে হবে, ক্লাসে দেখাইছি, বুঝছো? ওয়েট, এটা তো একবার দেখো আচ্ছা তুমি একটু সাইড নোট দিও যে এল হসপিটালস ল, এল হসপিটাল বা এল হসপিটালস ল, ওকে, এল হসপিটাল সূত্র ইউজ করছি। ওকে, এরপরেরটা সিমিলার টাইপের প্রশ্ন, বুয়েট 5-6 আসছে। দেখো শুধু প্রশ্নটা লিখো, অপশন লেখা রাখবে না। বলো এটা কোন ফরম্যাটে আছে? 0/0 আছে কিনা আগে বলো, আগে এটা চেক করে বলো তো এটা 0/0 আছে কিনা, একটু বলো, ইয়েস অর নো, কমেন্টে বলো ইয়েস অর নো, আছে নাকি নাই। দেখো ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার -0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 আর 1 2, 2 থেকে 2 বের করলে 0, নিচে x স্কয়ার, 0 কে স্কয়ার করলে 0, আছে 0/0। তাহলে আগে একবার উপরে নিচে অন্তরীকরণ করো, x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x, এটা প্লাস মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার -x, আর 2 কে অন্তরীকরণ করলে 0। 0 তো লেখার দরকার নাই, 0 লিখলাম না, 2 কে অন্তরীকরণ করলে 0 হয়, 0 তো লিখে লাভ নাই। এইবার বলো তো এইবার কি এটা অনির্ণেয় ফরম্যাট কিনা বলো। এইবার কি ফরম্যাট দেখো, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 - 1 0, নিচে 0, x এর জায়গায় 0 বসালে নিচে 0 হবে। বলো 0/0 না? তুমি লেখো যে এল হসপিটাল ল ইউজ করছি, বাট এখনো দেখো 0/0 আছে না? এটা মনে মনে শোনো, এই 0/0 এটা কিন্তু লেখা লাগবে না, 0/0 পরীক্ষায় লেখার দরকার নেই, এটা মনে মনে দেখো এখনো অনির্ণয় ফরম্যাট আছে। আবার উপরে নিচে অন্তরীকরণ করো, 2x কে অন্তরীকরণ করে 2, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x, মাইনাস ই টু দি পাওয়ার -x কে অন্তরীকরণ করলে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার -x। আরেকবার কি করছি? আরেকবার এল হসপিটাল। আচ্ছা এইবার বলো তো এটা কি এখন আর অনির্ণয় আছে? এইবার কি আর অনির্ণয় আছে না? ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 আর 1 2, 2/2। এই বুঝছো, মান বসাই দাও, যেখানে গিয়ে আর অনির্ণয় আকৃতি থাকবে না ওখানে মান বসাই দিবা। এখন আমাকে তোমরা বলো, এই এল হসপিটাল ম্যাক্সিমাম ম্যাথে 2 বার ইউজ করলেই হয়ে যায়, 2 বারের জায়গায় যদি 3 বার 4 বারও করা লাগে কোনো অসুবিধা আছে? তোমরা যারা অন্তরীকরণের 21টা ক্লাস করে আসছো,
তোমাদের কাছে এইগুলার অন্তরীকরণ কোনো ব্যাপার বলো? তো এখন যদি লিমিটের এমসিকিউ পরীক্ষায় আসে, তোমরা যখন উইকলি এক্সামগুলো দিছো, উইকলি এক্সামে লিমিটের ম্যাথগুলো তোমাদের করতে অনেক বেশি সময় লাগছে না? একদম লিখে লিখে করতা। এখন যখন মেগা এক্সাম নিব, মেগা এক্সামে যখন লিমিটের ম্যাথ আসবে 99% ম্যাথ একেবারে এল হসপিটাল দিয়ে করে ফেলতে পারবা না? কে কে পারবা বলো? এটা করো, এটাও রিটেনে আসছে, এটাও কিন্তু বুয়েট রিটেনে আসা। চলো চলো সলভ করি, শুধু প্রশ্নটা লিখো। দেখো 0/0 আছে কিন্তু, x হলো 0 বসাবো, e টু দি পাওয়ার 0 মানে 1, cos 0 মানে 1, 1 - 1 0, নিচে 0। এটা মনে মনে একবার চেক করবা, এটা লেখা লাগবে না, 0/0 ফরম্যাটে আছে। দেখো এটাও কিন্তু বুয়েট রিটেনে আসা ম্যাথ, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, e টু দি পাওয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x স্কয়ার, কিন্তু x স্কয়ার তো x নয়, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x মাইনাস cos x কে অন্তরীকরণ করলে মাইনাসে মাইনাসে প্লাস sin x। হ্যাঁ বুঝছো? তুমি x স্কয়ার কে মনে মনে x ধরো, e টু দি পাওয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x স্কয়ার, কিন্তু x স্কয়ার তো x নয়, x স্কয়ার কে আবার অন্তরীকরণ করলে হবে 2x। এইবার বলো, এইবার কি বসানো যাবে x এর মান, নাকি আবার লা হসপিটাল করতে হবে বলো? সাইড নোট দিলাম, এল হসপিটাল, এল হসপিটাল ল, এল হসপিটাল ল, এল হসপিটাল ল ইউজ করে। এবারও কিন্তু 0/0। দেখো নিচে ভাই, নিচে 0 থাকলেই তো আর বসানো যাবে না। এখানে x এর 0 বসালে এটা 0 হবে, sin 0 মানে 0। আরেকবার করতে হবে, দেখো এটা আরেকবার উপরে নিচে অন্তরীকরণ করতে হবে। তো 2x কে অন্তরীকরণ করলে 2, এই দেখো এইবার নিচে আর x নাই, তার মানে 2 বার অন্তরীকরণ করলেই কাজ হয়ে যাবে। এবার উপরে দেখো u v, এটাকে ধরো u, এটাকে v, দেখো u ddx of v প্লাস 2টাকে সামনে লিখি, 2টাকে সামনে লিখে দিই। দেখো u ddx of v প্লাস v ddx of u, e টু দি পাওয়ার x স্কয়ার কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x স্কয়ার, কিন্তু এটা তো x নয়, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে আরেকটা 2x, আর sin x কে অন্তরীকরণ করলে cos x। তাই বলো এই অন্তরীকরণটা কে কে বুঝো নাই? এরকম কেউ আসো? অন্তরীকরণের 21টা ক্লাস করার পরে বলো এই অন্তরীকরণটা যদি তুমি না পারো তাহলে মার দেওয়া উচিত না? বলো তো, এই বলো। এটাকে ধরছি ইউ, এটাকে ভি, ইউ ডিরেক্স অফ ভি প্লাস ভি ডিরেক্স অফ ইউ, কিন্তু এটা তো এক্স না, এটাকে আরেকবার অন্তরীকরণ করলে 2x। অন্তরীকরণের 21টা ক্লাস করার পরে এই অন্তরীকরণগুলো কিন্তু মুখে মুখে করা উচিত। এইবার মান বসাই দাও, দেখো কত হয়। নিচে 2, x এর মান 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, এটা থাকবে 2 প্লাস এখানে x এর মান 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে, যেহেতু x গুণ আকারে আছে তো x এর মান 0 বসালে তো এই পুরোটাই 0, আর cos 0 মান হচ্ছে 1, তাহলে 2 + 0 + 1। এই কে কে বুঝছো? 3/2। বলো তো এই ম্যাথগুলা 30 সেকেন্ডে কে কে পারবা? বুয়েট রিটেনে আসা ম্যাথ কিন্তু। দেখো ভাই, দেখো দেখো দেখো, তোমরা আমাকে একটা জিনিস বলো যে অন্তরীকরণে 21টা ক্লাস করার পর এইগুলাকে 2 বার 3 বার 4 বার, বলো তো 4 বারও যদি অন্তরীকরণ করা লাগে, পারা উচিত নাকি উচিত না? ম্যাক্সিমাম ম্যাথ যেগুলো আসে আমাদের এইচএসসি পরীক্ষায় বা অ্যাডমিশনে 2 বার অন্তরীকরণ করলেই হয়ে যায়। কিছু কিছু ম্যাথ 3 বার করা লাগে, 4 বার করা লাগে, এখনো পর্যন্ত এরকম কোনো ম্যাথ দেখি নাই। 3 বার করলেই হয়ে যায়, তো পারবা কিনা? হ্যাঁ পারা উচিত। ওকে ফাইন, তাহলে এটা দেখে তো কে কে পারে দেখো। এই যে বুয়েট ভাই, এগুলা সব রিটেনে আসা ম্যাথ, বুয়েট রিটেনে আসা ম্যাথ, 10টা নাম্বার, একেবারে চাক্কা চাক্কা নাম্বার। তাড়াতাড়ি করো, দেখো আগে চেক করো। e টু দি পাওয়ার x এর জায়গায় 0 বসাও, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 - 1 0, x এর মান 0 বসালে ln 1, ln 1 এর মানও 0, উপরেও 0 নিচেও 0, ln 1 এর মান কিন্তু 0। তাহলে এটা 0/0 ফরম্যাট করো, অন্তরীকরণ করতে থাকো। 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে 2টা সামনে চলে আসবে, 2 e টু দি পাওয়ার 2x, আর ln 1 - x কে মনে মনে x ধরো, ln x কে অন্তরীকরণ করলে 1/1 এর নিচে হবে 1 - x, কিন্তু এটা তো x না, এটাকে অন্তরীকরণ করলে হবে -1। দেখো এটাকে মনে মনে ধরো x, ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x, কিন্তু যাকে তুমি x ধরছো সেটা x নয়, এটাকে অন্তরীকরণ করলে 1 কে করলে 0, -x কে করলে -1, তাহলে -1, তাহলে -1 দিয়ে গুণ করে দাও, এই উপরে মাইনাস দিয়ে দাও, মাইনাসটা সামনে পাঠিয়ে দাও যেখানে।
এইবার বলো এইবার কি এল হসপিটাল ইউজ করছি, বলো এইবার কি অনির্ণয় ফরম্যাট আছে নাকি মান বসাই দিতে পারো, বলো এল হসপিটাল। ছোট্ট বন্ধুরা বলো এইবার কি অনির্ণয় ফরম্যাট আছে? নাই কিন্তু। দেখো এইবার যদি তুমি x এর জায়গায় 0 বসাও, এটা 0, উপরে -1 নিচে 1, তার মানে নিচে হবে -1, আর e টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে -2 +2। এই মজা লাগতেছে না? বলো এল হসপিটাল দিয়ে ম্যাথ করতে মজা লাগে, লাগতেছে কিনা তুমি বলো? ভাইয়া লিমিটের ম্যাথ গুলা করতে এখন মজা লাগতেছে না? হ্যাঁ একেবারেই। এইবার এটা কে কে পারবা বলো, এই উত্তর বলো। এটা পোল দিব নাকি? এগুলো পোল দিয়ে লাভ নেই, এগুলো বেশি সহজ, এগুলা পোল দিয়ে আসলে পোলের অপমান। এটার উত্তরও +2 আসবে, একটু আগে যেটা দেখালাম ওটার মতোই, এটার উত্তরও +2। কয়জন করতে পারো করো, এটা আগেরটার মতোই হুবহু +2 আসবে, নিজেরা করলে পারবা এটা। এটার উত্তরও +2 আসবে। এবার আরেকটা দিই, দাঁড়াও এইটাকে কে পারবা, দাঁড়াও এটা পোল দিই। আচ্ছা পোল দরকার নাই, আমি করতে থাকি তোমরা করতে থাকো। এই পারবা কে কে আগে দেখো, দেখে বলো কে কে পারবা, দেখে বলো কে কে পারবা। 0/0 আছে কিনা বলো, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 - 1 0, আর এটা তো 0ই হয়ে যাবে, x এর জায়গায় 0, 0, 0/0, 0/0 অন্তরীকরণ করো, লিমিট x টেন্ডস টু 0, x কে অন্তরীকরণ করলে 1, sin x কে অন্তরীকরণ করলে cos x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার -x, -2x কে অন্তরীকরণ করলে 2। এইবারও দেখো এইবারও 0/0 আছে, এইবারও কি আছে 0/0, দেখো 1 আর 1 2, 2 - 2 0, নিচেও 1 - 1 0। আরেকবার এল হসপিটাল, 1 কে অন্তরীকরণ করলে 0, cos x কে অন্তরীকরণ করলে মাইনাসে মাইনাসে প্লাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার -x কে অন্তরীকরণ করলে মাইনাস e টু দি পাওয়ার -x, -0। এইবার বলো এইবার কি 0/0 আছে? এইবারও কিন্তু 0/0, তাই দেখো এইবারও কিন্তু 0/0, উপরে e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 - 1 0, নিচেও 0। তাহলে আবার এল হসপিটাল, এখানে এল হসপিটাল কয়বার করতেছি? 3বার। আরেকবার এই করতে থাকো, অসুবিধা কি, মজাই তো লাগতেছে। sin x কে অন্তরীকরণ করলে cos x, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার -x। এইবার দেখো তো এইবার কি ঘটে, cos 0 এর মান 1, দেখো cos 0 এর মান 1, এইবার x এর মান বসাও, cos 0 এর মান 1, এখানে e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 মানে 1, এক আর এক যোগ করলে 2। বলো তো ভাই এখানে 2বার 3বার যতবারই করা লাগে কোনো অসুবিধা আছে? তুমি কি মাইন্ড করবা? দেখো এখানে এল হসপিটাল করছি 3বার, এখানে 1বার 2বার 3বার, যতবারই করি না কেন মন খারাপ করার কিছু আছে বলো? মজা লাগতেছে না? বলো বলো বলো, যে এখানে 3বার করা লাগছে, তো যতবারই করি মন খারাপ লাগবে না, কারণ এই কাজগুলো করতে আসলে 10 সেকেন্ডের ব্যাপার। একবার করে এল হসপিটাল, একবার করে এল হসপিটাল করতে করতে 10 সেকেন্ড করে লাগবে, 30 সেকেন্ডে ম্যাথ শেষ। ঠিক আছে বলো বলো বলো। এই যে এরকম ম্যাথগুলা নর্মালি এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করি? উৎপাদকে বিশ্লেষণ করে, কার কার মনে আছে? উৎপাদকে বিশ্লেষণ করে করি না? হ্যাঁ মনে আছে? বাড়ির কাজ দিছিলাম, তোমরা তো উৎপাদকে বিশ্লেষণ করেই করছিলা, এবং যদি একাডেমিক পরীক্ষায় আসে, এইচএসসি পরীক্ষায় যদি রিটার্নে আসে, তাহলে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করেই করতে হবে। বাট যদি অ্যাডমিশন টেস্টে আসে, দেখো x জায়গায় 3 বসাও, 3 টু দি পাওয়ার 3 মানে 27, আর নিচে 9 - 9, উপরেও 0 নিচেও 0, তাহলে কি করবা? ডিরেক্ট বাই লা হসপিটাল বসায় দাও, একেবারে চোখ বন্ধ করে এল হসপিটাল। x কিউব কে অন্তরীকরণ করলে 3x স্কয়ার, 27 কে করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, 9 কে করলে 0। এইবারও দেখো 0/0 আছে। আমি আর সাইড নোটে এল হসপিটাল লিখতেছি না, এমসিকিউতে তো ভাই আর সাইড নোট দেওয়ার দরকার নেই। x টেন্ডস টু 3, 2x কে অন্তরীকরণ করলে 2, 3x স্কয়ার কে অন্তরীকরণ করলে 3 দুগুণে 6x। এইবার বলো x জায়গায় বসো 3, 3 6 18 বাই 2 মানে 9। কে কে বুঝছো বলো? সহজ না? সুন্দর সুবর্ণ, সুন্দর সুবর্ণ, তাই না? বলো
এই মজা লাগতেছে কার কার, সত্যি করে বলো। এই ম্যাথগুলা যার যার মজা লাগতেছে না, এই ম্যাথগুলা তো মজা লাগা উচিত, এই ম্যাথগুলা মজা লাগা উচিত। মজা লাগতেছে তোমরাই বলো, মজা কি লাগতেছে? মজা লাগতেছে বলো। 9/2 হবে। হ্যাঁ 9/2 হবে, কই ভুল করছি? ও আচ্ছা, এই হাই 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 রে, সর্বনাশটা করছে, এটা কি করলাম? এই এটা তো 0/0 না, ধুর, দেখছো কই ভুল করছি? এই এখানে তো শেষ, আয় হায় সর্বনাশ, ফাঁদে পা দিয়ে দিছে। এই কি ভুল করছি দেখছো? মান ইজ্জত শেষ, পুরা সর্বনাশ। এই এটা তো 0/0 না ভাই, যেইখানে গিয়ে 0/0 হবে না ওখানেই মান বসে দিতে হবে, কিন্তু সর্বনাশ হয়ে গেছে। তোমরা কি সর্বনাশটা ধরতে পারছো? এখানে তো 0/0 আসে না, মান ইজ্জত শেষ। হ্যাঁ এখানেই কিন্তু অ্যান্সার করে দিতে হবে। 0/0 না আসলে কিন্তু এল হসপিটাল করতে থাকা যাবে না। এখানে দেখো এক্স এর মান তো, এটা তো 0 না, এটা তো 3। এক্স এর মান তো এখানে 0 না, যদি 0 হইতো তাহলে এক্স এর মান নিচে বসানো যাইতো না, এখানেই বসাইতে হবে। আয় হায় হায়, 3 × 3 স্কয়ার। এই বুঝছো? এই যে দেখো, এই যে এখানেই কিন্তু অনির্ণেয় ফরম্যাট ভ্যানিশ হয়ে গেছে, অনির্ণেয় ফরম্যাট ভ্যানিশ হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত দেখো, 3 × 9 3 নং 27, নিচে 3 দুগুণে 6, তাহলে উত্তর 27/6। কাটাকাটি করো, কাটাকাটি করলে 9/2, 9/2। এই না, এই ম্যাথটা করে ভালো হয়েছে যে কোথায় ভুল হইতে পারে এটা বুঝে গেলা। তার মানে একটা জিনিস বুঝতেছো যে এল হপিটাল ইউজ করার ক্ষেত্রে বারবার চেক করা লাগবে কিন্তু যেখানে 0/0 আছে কিনা, এই জিনিসটা মাথায় থাকবে। একটু বলো, আমরা তো সরল মনে কইরা যাইতেছিলাম। এল হপিটাল এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে একবার করে উপরে নিচে অন্তরীকরণ করবা, তারপরে দেখবা যে কোড লাইনে গিয়ে অনির্ণেয় ফরম্যাট আসতেছে না। যেই লাইনে গিয়ে অনির্ণেয় আসবে না সেখানেই লিমিটের মান বসায় দিবা। এখানেই এক্স এর মান 3, এক্স এর জায়গায় 3 বসায় দিতে হবে। বুঝতে পেরেছো? ফাঁদে পা দেওয়া যাবে না। এবার এইটা আমি করেই দিয়ে দিই আজকে, যেগুলো আছে মোটামুটি করো, আমার সাথে সাথে করতে থাকো, একটু প্র্যাকটিস করো। x টেন্স টু 0, x কে অন্তরীকরণ করলে 1, sin x কে অন্তরীকরণ করলে cos x। দেখো এটা কিন্তু 0/0 আছে, দেখো 1 x জায়গায় 0, 0 - 0, এটা কিন্তু 0/0 আছে। এবার এখানে দেখো x জায়গায় 0, নিচে 0 হইলেই তো cos 0 মান 1, 1 - 1 0, এটাও কিন্তু 0/0। একবার লা হপিটাল করে ফেলছি, আরেকবার লা হপিটাল বা এল হসপিটাল। 3 দুগুণে 6, 6x, 1 কে করলে 0, মাইনাস cos x কে করলে মাইনাস প্লাস sin x। বলো তো এইবার কি 0/0? দেখো এবার x জায়গায় 0 বসাও, এবারও কিন্তু 0/0, এইবারও কিন্তু 0/0। তাহলে আরেকবার করতে হবে। দেখো লিমিট x টেন্স টু 0, এইবার দেখো নিচে 6x কে অন্তরীকরণ করলে 6x, শুধু 6, sin x কে করলে cos x। এই যে এইবার কিন্তু আর 0/0 না। দেখো এবার নিচে 6, cos 0 এর মান হচ্ছে 1, নিচে 6, cos 0 এর মান 1, 1/6। বুঝছো? যখন গিয়ে দেখবা আর অনির্ণেয় আসতেছে না, সেখানে কিন্তু অ্যান্সারটা বসায় দিতে হবে, সেখানেই অ্যান্সার চলে আসবে। সুন্দর লাগতেছে না? আচ্ছা এই ম্যাথটা, এটা দেখা মাত্রই উত্তর বলে দেওয়া উচিত না? বলো, এইগুলা কি আসলে লা হপিটাল দরকার আছে? শোনো, আমরা তো লিমিট পড়ে আসছি। লিমিট ওই যে 4 সূত্রের ম্যাথ, কার কার মনে আছে? 4টা সূত্র ছিল, ওই 4টা সূত্র দিয়ে দেখে দেখে উত্তর বলে ফেলা যায়, মনে আছে? এগুলা কিন্তু আসলে এল হপিটাল দিয়ে করার দরকার নাই, এটা দেখে বোঝা যায় উত্তর হবে 5/7। বাট তোমাকে আমি দেখাই যে এটাও লা হপিটাল দিয়ে করা যায়, এটাও যে লা হপিটাল দিয়ে করা যায়, চলো একটু দেখি। দেখো এটা কিন্তু 0/0 ফরম্যাট আছে, 0/0, উপরে নিচে একবার অন্তরীকরণ করো। 5 sin 5x কে অন্তরীকরণ করলে 5 cos 5x, sin 7x কে অন্তরীকরণ করলে 7 cos 7x। এইবার বলো, এইবার কি আর 0/0 আছে?
উপরে নিচে একবার অন্তরীকরণ করছে, এইবার কিন্তু আর 0/0 নাই, কারণ cos 0 এর মান 1, তাহলে 5 × 1 7 × 1 মানে 5/7। বুঝছো? এগুলা যে লা হসপিটাল দিয়েও করা যায়, এইগুলা যে লা হসপিটাল দিয়েও করা যায়, এই জিনিসটা খালি বুঝে রাখো। এই আরো করাইতে হবে নাকি বাকি সব বাড়ির কাজ দিয়ে শেষ করে দেবো ক্লাস? চলো আরো করতে থাকি, আরো 10-15 মিনিট করতে থাকি। তারপরে আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে, আজকে ক্লাসের পরেই ইউটিউব চ্যানেলে রাকিবের ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে ফেলবা। 1 ঘন্টার মতো আর একটা ক্যালকুলেটর হ্যাক্স, সব পুরাটা দেখার দরকার নাই। মানে তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো, ধরো ওখানে তো 3টা ক্যালকুলেটর দেখাইছে, ES প্লাস EX আর CW, তুমি যেই ক্যালকুলেটরটা ইউজ করো ওই ক্যালকুলেটরটা দেখে ফেলবা, তাইলেই হবে। হ্যাঁ বলো, এটার উত্তর কি মনে আছে? এটা তো উত্তর মুখস্থ, এই 49/6, এটা করে দিব না, 2বার লা হসপিটাল করলেই কাজ শেষ। এটা তো উত্তরই মুখস্থ। এই এটা প্র্যাকটিস করতে করতে উত্তর মুখস্থ হয়ে গেছে না? এই ম্যাথটা ভর্তি পরীক্ষা এত বেশি আসে, উত্তর এটা 49/6, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, 2বার অন্তরীকরণ করলেই কাজ শেষ। এই 2টা করে দেওয়া লাগবে, প্রমাণ করে যে প্রথমটা তো উত্তর দিয়েই দিছে, প্রথমটা উত্তর তো দেওয়া, প্রথমটা করে দিই। এটা নিজেরা করবা, এটা তো উত্তর দেখেই বলে ফেলা যায়। আচ্ছা ওয়েট, দেখো 1 নাম্বারটা লিমিট। লিমিটকে শোনো, লিমিটকে LIM এভাবে লেখা যায়, অথবা শুধু LT দিয়েও লেখা যায়, তোমার যেমনি ইচ্ছা। আগে বলো এটা কোন ফরম্যাটে আছে, আমি দুটাই এল হসপিটালতে করে দিই। দেখো 1 - cos x/x, দেখো এটা 0/0 ফরম্যাটে আছে না? বলো 0/0 আছে, উপরে নিচে একবার অন্তরীকরণ করো। শোনো ভাইয়া, অ্যাডমিশন টেস্টে ধুমাইয়া তুমি লা হসপিটাল বসাই দিবা, কোনো সমস্যা নেই। x কে অন্তরীকরণ করলে 1, 1 কে করলে 0, cos x কে করলে -1 প্লাস sin x। দেখো এইবার তো আর অনির্ণয় ফরম্যাট নাই, নিচে 1 উপরে sin 0, sin 0 মান 0, 0/1 = 0, শেষ। সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট দিয়ে দিবা যে কি এল হসপিটাল, এটা গেল প্রথমটা। দ্বিতীয়টাও এল হসপিটাল দিয়ে করো। আর নর্মাল নিয়মে কি cos c - cos d সূত্র দিয়ে করতে হয়, নর্মাল নিয়মে cos c - cos d এর সূত্র দিয়ে করতে হয়। 2 নাম্বারটা এল হসপিটাল দিয়ে করো, করে ফেলো। 2 দেখো এটাও কিন্তু 0/0 ফরম্যাটে আছে, লিমিট x টেন্ডস টু 0, এটাও কিন্তু দেখো এখানে লিখি, আর প্রশ্নটা নতুন করে না লিখি। আচ্ছা লিখে দিই, দেখো cos 7x - cos 9x cos 3x cos 5x। নর্মালি আমরা কিভাবে করতাম ম্যাথটা, cos c - cos d এর সূত্র দিয়ে। তুমি দেখো cos 0 মান 0, সরি cos 0 মান 1, 1 - 1 0, 1 - 1 0, এটা কিন্তু 0/0 ফরম্যাটে আছে। তুমি একবার এল হসপিটাল বসাও, লিমিট x টেন্ডস টু 0, উপরে নিচে অন্তরীকরণ করো। cos 7x কে অন্তরীকরণ করলে -7 sin 7x, এটা -7 আছে প্লাস 9 sin 9x, আর নিচে হবে -3 sin 3x, -7 আছে প্লাস 5 sin 5x। বলো তো এইবারও কি অনির্ণয় আছে নাকি নাই? বলো, অনির্ণয় আছে কিন্তু, এবারও কিন্তু অনির্ণয়। x মান 0 বসাও, sin 0, এটাও 0, এটাও 0, উপরে নিচে সব 0, এখনো কিন্তু অনির্ণয় আছে, 0/0 আছে এখনো। আবার এল হসপিটাল করো, 2বার করলেই শেষ হয়ে যাবে। আরেকবার এল হসপিটাল দেখো, এইবার -7 থাকবে, sin 7x কে অন্তরীকরণ করলে 7 সামনে চলে আসবে, তাহলে 7 × 7 = 49, 7 × 7 = 49 cos 7x প্লাস এখানে 9 সামনে চলে আসবে, 9 × 9 = 81, 9 × 9 = 81, sin কে করলে cos 9x। এখানে 3 × 3 = 9 -9 sin 3x কে অন্তরীকরণ করলে cos 3x। 5 × 5 = 25, 5 × 5 = 25, sin কে করলে cos, এই যে 5 গুলা সামনে চলে আসবে, cos। দেখো 7x তো x না, এটাকে আবার অন্তরীকরণ করলে 7 হবে, তো 7 সামনে চলে আসবে। বুঝছো? তো এইবার দেখো, এইবার তো কাজ শেষ, এইবার তো আর 0/0 নাই, কারণ cos 0 এর মান কিন্তু 1, এই cos 0 এটা হবে 1, এটা 1, তাহলে উত্তর হবে -49 প্লাস 81 -9 প্লাস 25। এই কয়জন বুঝছো বলো, উত্তর কত আগে বলো। দেখো ভাইয়া, এখানে x এর লিমিট যদি 0 বসাও, cos 0 এর মান 1, তো 1 দিয়ে -49 কে গুণ করলে তো -49ই থাকবে।
81 কে 1 দিয়ে গুণ করলে 81 থাকবে, উত্তর কত আসবে 2। কে কে বুঝছো বলো? উত্তর 2 আসছে। উপরে হবে 32, নিচে হবে 16। 32 কে 16 দিয়ে ভাগ করলে 2। বলো তো এর মধ্যে কে কে বুঝছো? তার মানে 0/0 অথবা ইনফিনিটি এই ফরম্যাট যদি থাকে, ম্যাক্সিমাম ম্যাথ এরকম 0/0 ফরম্যাটেই থাকে। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, লিমিটের ম্যাথ যখন করতে যাবা দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ কোন ফরম্যাটে আছে? 0/0 ফরম্যাটেই আছে। তাহলে এগুলো পারবা না? বলো এগুলো হাউস ওয়াইফ দিয়ে দেই। হ্যাঁ, এগুলো অন্তরীকরণ করার কোনো ব্যাপার? অন্তরীকরণে 21টা ক্লাস যারা করছো তোমরা আমাকে বলো তো, এগুলা অন্তরীকরণ করার কোনো ব্যাপার? আমি উত্তর দাগাই দিব, ক্লাস শেষ হওয়ার পর উত্তরগুলো দাগাই দিব। কে কে পারবা? 2 কে অন্তরীকরণ করলে 0, রুট ওভার অফ এক্স প্লাস 4, রুট ওভার অফ এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট ওভার অফ এক্স, কিন্তু এক্স প্লাস 4 তো এক্স না, ওটাকে অন্তরীকরণ করলে 1 দিয়ে তো গুণ করা লাগে না। এগুলা পারবা, এগুলা পারবা। এইটা দেখো, এইটা একটা মজার মেথ। আচ্ছা বলো তো এটা কোন ফরম্যাটে আছে? দেখো এখানে তো লিমিট ইনফিনিটি, দেখো এটা কি, এই যে ইনফিনিটি এই ফরম্যাট আছে না? দেখো এতক্ষণ ধরে আমরা করতেছি, এতক্ষণ ধরে ম্যাথ করতেছিলাম 0/0। এল হসপিটাল ল কিন্তু 0/0 তেও ইউজ করা যায়, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এই কন্ডিশনে ইউজ করা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 0/0ই আসে। জাস্ট একটা ম্যাথই আসছে অনুবন্ধবর্তী পরীক্ষা, যেটা ইনফিনিটি। তো দেখো একবার লা হসপিটাল করো, একবার লা হসপিটাল। এক্স কে অন্তরীকরণ করলে 1, ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স। এইবার বলো, এইবার কি আর অনির্ণয় ফরম্যাট আছে? একবার অন্তরীকরণ করছি, এইবার কি আর অনির্ণয় আছে? উপরে 1, নিচে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, 1/∞ মানে 0। এই বুঝছো? সুন্দর না? ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা এখনো পর্যন্ত যত ম্যাথ আসছে সবই ধরো 0/0 ফরম্যাটই, খালি এই একটাই আছে ইনফিনিটি। তো 0/0 থাকলেও তুমি লা হসপিটাল ইউজ করতে পারবা, ইনফিনিটি থাকলেও লা হসপিটাল ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। এইবার চলো বলো এটাকে কে পারবা? এটা কোন সূত্র হবে বলো তো? এই সূত্রটা মনে আছে? ddx of a to the power x, a to the power x ln a। শোনো এই অন্তরীকরণের 21টা ক্লাস যারা করছো অন্তত এইগুলা পারা উচিত, এগুলা অবশ্যই পারা উচিত। দেখো এটাও 0/0 ফরম্যাট আছে, 10 to the power 0, 10 to the power 0 মানে 1, 1 minus 1, a to the power 0 মানে কত 1, 10 to the power 0 মানে 1, 10 to the power 0 মানে 1, 1 minus 1 0, নিচে 0, 0/0 ফরম্যাট। দেখো লিমিট x টেন্ডস টু 0, x কে অন্তরীকরণ করলে 1, 10 to the power minus 2x অন্তরীকরণ কি হবে? দেখো এটা কেমন হয়, x ধরো, a to the power x কে অন্তরীকরণ করলে a to the power x ln a, 10 to the power minus 2x ইন্টু ln a, এর মান হচ্ছে 10, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x না, -2x কে অন্তরীকরণ করলে -2, তারপরে মাঝখানে মাইনাস, এই বুঝতেছো? a to the power x ln a, এর মান হচ্ছে 10, কিন্তু যাকে তুমি x ধরেছো সে তো x নয়, এটাকে আবার অন্তরীকরণ করলে হবে -2। তো তুমি মাইনাসটাকে সামনে দিতে পারো অথবা এখানে থাকুক। একইভাবে দেখো 10 to the power -3x, a to the power x ln a, 10 to the power -3x ইন্টু ln 10 ইন্টু যাকে তুমি x ধরেছো সে তো x নয়, -3x কে আবার অন্তরীকরণ করলে -3। বলো আগে অন্তরীকরণটা কয়জন বুঝছো? এই অন্তরীকরণ পড়া শেষ, এখন যদি এই অন্তরীকরণ না বুঝো তাহলে কিন্তু মাইর। অন্তরীকরণে সবগুলা ক্লাস করার পর যদি এই অন্তরীকরণ না বুঝো তাহলে মাইরের উপরে কি নাই? মাইরের উপরে ওষুধ নাই। এবার দেখো নিচে 1 তো লেখার দরকার নাই, x এর 0 বসায় দাও, x এর 0 বসালে 10 to the power 0 মানে 1, তাহলে এখন -2 ln 10, -2 ln 10 মাইনাস, আচ্ছা মাইনাস মানে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস এই যে মাইনাস মানে প্লাস, x জায়গায় 0 বসালে 10 to the power 0 মানে 1, মাইনাস মানে +3, মাইনাস মানে +3 ln 10। তাহলে 3টা ln 10 থেকে 2টা ln 10 বিয়োগ গেলে একটা ln 10 থাকবে, উত্তর হচ্ছে ln 10। এই ln মানে কি? ln মানে লগ। দেখো অপশনে কিন্তু লগ আছে, অপশনে আছে লগ। তোমরা কি জিনিসটা জানো? মনে আছে? ln মানে হচ্ছে ই ভিত্তিক লগ, অবশ্যই মনে আছে। যারা আমার এই সবগুলা ক্লাস করতেছো সিরিয়াল ওয়াইজ,
এটা তো আলাদা করে লেখার দরকার নাই। লন মানেই হচ্ছে ই ভিত্তিক লগ, লন মানে ই ভিত্তিক লগ। কোনটাই সেটা কে কে বুঝছো বলো, কে কে বুঝেছো বলো, তোমরা কি বুঝেছো ছোট্ট বন্ধুরা বলো। এই আরো কয়েকটা প্র্যাকটিস করি, আরো কয়েকটা প্র্যাকটিস করি। বলো তো এটা কোন ফরম্যাটে আছে? পাই বাই টু, পাই বাই টু, এক্স এর জায়গায় পাই বাই টু বসাও, পাই বাই টু মাইনাস পাই বাই টু 0, এটা 0। আর টেন 0, এই টেন 90 এর মান কত? পাই বাই টু মানে 90 ডিগ্রি। টেন 90 এর মান কত জানো? 1/0, 1/0। তো এটা 0 ইন্টু এটা 0 হয়ে যাবে, এক্স এর ভ্যালু পাই বাই টু বসালে। আর টেন 0 মান 1/0, মানে কি এটা 0/0 ফরম্যাটে আছে না? 0/0 ফরম্যাটে আছে। তো তুমি ডিরেক্ট এটাকে ইউ এটাকে ভি ধরে অন্তরীকরণ করে ফেলো। তবে একটা ঝামেলা আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন লা হসপিটাল সূত্র বসাই তখন ফরম্যাটটা কিরকম একটু দেখো। কই, এই দেখো লা হসপিটালের সূত্র বসানোর ক্ষেত্রে ফরম্যাটটা হচ্ছে উপরে একটা লব থাকবে, নিচে একটা হর থাকবে। দেখো একটা লব থাকবে, একটা হর থাকবে। এখন এইখানে কি আলাদা করে লব হর আছে? দেখো তো এই পুরোটাই গুণ আকারে আছে না? দেখো পুরাটাই কি আছে? গুণ আকারে। তো এটাকে লব হর কেমনে বানাবো বলো তো, কেমনে বানাবো? এই 10x কে কি লেখা যায়? 10x এর সাইন বাই কস লিখে ফেলি, তাইলে তো কাজ শেষ। শোনো, নর্মালি আমরা যখন ত্রিকোণমিতির ম্যাথ করি, মানে এই ত্রিকোণমিতিক রেশিও গুলা যেই লিমিটের মধ্যে থাকে, আমরা কি করি? সাইন কসে ভাঙাই করি না? দেখো এই মাত্র খালি সাইন কসে ভাঙাইলেই কাজ শেষ। লিমিট x টেন্স টু পাই বাই টু, উপরে থাকলো পাই বাই টু মাইনাস এক্স, 10x কে লিখলাম উপরে সাইন, নিচে কোস, এই যে কাজ শেষ। এবার দেখো উপরে 0 নিচে 0, এই ফরম্যাট আছে। তাহলে এবার লা হসপিটাল করো, লিমিট x টেন্স টু পাই বাই টু, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন x, আর এখানে ইউ ভি, ইউ ডিডি এক্স ও ভি, সাইন x কে অন্তরীকরণ করলে cos x প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে 0 মাইনাস 1, মানে মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এইবার বলো তো, এইবার কি মান বসানো যাবে বলো? এবার কি 0/0 আছে? এইবার কি 0/0 আছে? চেক করো, দেখো সাইন 90, সাইন 90 এর মান কত? 1, সাইন 90 এর মান 1, কস 90 এর কত? 0। এবার তো শেষ, ম্যাথ তো শেষ। 0/0 নাই তো, মান বসায় দাও, মান বসায় দাও, উত্তর মিলে গেছে। দেখো সাইন 90 এর মান 1, সামনে আছে মাইনাস, মাইনাস 1, এটা 0। এইখানে x এর মান 0 পাশে, এটা x এর মান পাই বাই 2 পাশে, এটা 0 হয়ে যাবে। 0 0, দেখো যেহেতু এখানে পাই বাই 2 মাইনাস x আছে, তাহলে x এর জায়গায় পাই বাই 2 বসাইলে পাই বাই 2 থেকে পাই বাই 2 বিয়োগ করলে 0, 0 দিয়ে cos x কে গুণ করলে 0, মাইনাস সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস 1। এই কয়জন বুঝছো বলো? মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস 1। তোমরা কি বুঝতেছো যে এই ম্যাথগুলো আসলে অনেক সহজ? কয়জন বুঝতেছো বলো? এই ম্যাথগুলো যে অনেক সহজ, তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না এটা বলো? জাস্ট এই ম্যাথগুলো যে সহজ এটা বিশ্বাস হচ্ছে কিনা। তো আজকে ক্লাসের পর লিমিটের কোনো এমসিকিউ আসলে আর ভয় পাবা? অন্তরীকরণে মেগা এক্সাম পিছিয়ে দেন কেন? আচ্ছা আগে ডেট অ্যানাউন্স করি পরে। হ্যাঁ দেখো, ওকে ফাইন। এইবার দেখো এই ম্যাথটা, এটা হয়তো 2 বার বা 3 বার অন্তরীকরণ করা লাগতে পারে। আগে দেখি, চলো একটু বড় আছে, মোটামুটি এটা করে দিলেই হয়ে যাবে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। আচ্ছা আরেকটা টাইপ আছে, আরেকটা টাইপ আছে, ওটাও দেখাবো। দেখো চলো করতে থাকি। একটু দেখো, যখনই তুমি দেখবা লনের মধ্যে একটা জিনিস দেখো, ওয়েট, এই লনের মধ্যে যদি 2টা রাশি বা 3টা রাশি গুণ আকারে থাকে, তা আলাদা করলে কি হয়ে যায়? মনে আছে বলো তো? দেখো তুমি পুরাটাকে একবারে নিয়েও করতে পারো, যে লনের মধ্যে পুরোটাকে মনে মনে এক্স ধরে করতে পারো। বাট লনের মধ্যে যদি অনেক বড় রাশি থাকে, তো গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আলাদা করে ফেলি। দেখো সুন্দর বানাই। আগে দেখো, আগে অন্তরীকরণ করতেছি না, বাট তুমি যদি বসাও, দেখো সাইন 0 মান 0, এটা হয়ে যাবে লন, এটা 1 1, লন 1 এর মান 0,
0 মাইনাস 0 নিচে 0, মানে এটাও কিন্তু 0/0 ফরম্যাট। তুমি চাইলে ডিরেক্ট প্রথমেই অন্তরীকরণ শুরু করে দিতে পারো, যে উপরে নিচে ডিরেক্ট অন্তরীকরণ, বাট আগে একটু মেকআপ করে নিই, সুন্দর বানিয়ে নিই, যাতে অন্তরীকরণটা সহজ হয়। অন্তরীকরণটা সহজ বানানোর জন্য একটু মেকআপ করি। দেখো এক্স সাইন এক্স, এটা সাইন এক্স মাইনাস, আলাদা করলে হবে লন ই টু দি পাওয়ার এক্স প্লাসে মাইনাসে, এখানে আলাদা করলে হবে প্লাস, সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লন কজ এক্স। এবার তোমরা আমাকে বলো তো লন ই টু দি পাওয়ার এক্স এটার মান কত? বলো লন ই টু দি পাওয়ার এক্স, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স লন ই, লন ই এর মান কত? লন ই এর মান কত? 1, লন ই এর মান 1, তাহলে এটা হয়ে যাবে কত? এক্স ইন্টু 1 মানে এক্স। এই বুঝতেছো এই জিনিসের সাথে এক্স, এটা একবার একে লিখতে পারো বলো তো? এটা কিন্তু এই বয়সে একবারে লিখতে পারা উচিত। দেখো এই যে ব্রেকআপ করে সুন্দর বানিয়ে ফেলছি, এটা কিন্তু একবারেই লিখতে পারা উচিত। তোমরা যারা এই যে সবগুলো ক্লাস আগের করে আসছো, এই জিনিসগুলো এখন এখন দেখেই লিখে ফেলতে পারা উচিত। তো এই কাজটা যদি করে দেও তাইলে অন্তরীকরণটা সহজ হবে। আর যদি এই পুরাটাকে তুমি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ করো, তাহলে ওই যে চেইন রুল আসবে, চেইন রুলের মাধ্যমে ম্যাথটা একটু বড় হবে, বাট এই মেকআপটা করে নিলে সহজ হবে। এইবার দেখো এটা কি ফরম্যাট আছে? 0/0 আছে, অবশ্যই 0/0 থাকবে, আমরা তো কিছু চেঞ্জ করি না, খালি মেকআপ করছি। এইবার লা হসপিটাল বসাও, এইবার লা হসপিটাল বসাই দাও। দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, মাইনাস এক্স কে অন্তরীকরণ করলে 1 মাইনাস লন কজ এক্স কে ধরো এক্স, কজ এক্স কে অন্তরীকরণ করলে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/cos x, কিন্তু cos x তো x নয়, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স বাই cos x মানে 10x। কয়জন বুঝছো বলো? এগুলো কিন্তু এখন মনে মনে পারা উচিত। শোনো তোমরা যারা এই অন্তরীকরণের মোট 21টা ক্লাস করে আসছো, এগুলো এখন মনে মনে পারা উচিত। ওকে, যে লন cos x কে অন্তরীকরণ করলে 1/cos x, কিন্তু cos x তো x না, ওটাকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে sin x বাই cos x মানে 10x, আর নিচে x sin x, x কে ধরো u, sin x কে ধরো v, তাহলে u dx of v প্লাস v dx of u sin x ইনটু x কে অন্তরীকরণ করলে 1। এইবার বলো তো এইবার কি অনির্ণয় ফরম্যাট আছে কিনা চেক করে বলো। শোনো আগে নিচেরটা চেক করবা, যতক্ষণ পর্যন্ত নিচে 0 অতক্ষণ পর্যন্ত মান বসানো যাবে না। শোনো উপরেরটা আগেই চেক করার দরকার নাই, তো নিচেরটা চেক করো। ধরো x এর মান 0 বসাও, এটা 0, cos 0 এর মান 1, তো 0 ইনটু 1 মানে 0, sin 0 এর মান 0, ভাই নিচে 0 আছে মানে উপরেও 0 আছে। শোনো নিচে 0 আছে মানে, নিচে 0 আছে মানে উপরেও 0 আছে, কথা বুঝতেছো? নিচে 0 মানে উপরেও 0ই হবে, 0 না হয় উপায় নাই। তুমি চেক করে দেখো cos 0 মান 1, 1 - 1 0, tan 0 মান 0। আবার আবার লা হসপিটাল, আরেকবার এল হসপিটাল বসাও, আরেকবার এল হসপিটাল। cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, মাইনাস 1 কে অন্তরীকরণ করলে 0, 0 লেখার দরকার নাই, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। এখানে আবার uv, cos x কে ধরো u, সরি x কে ধরো u, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন x, u dx of v প্লাস v dx of u, cos x আর x কে অন্তরীকরণ করলে 1 প্লাস sin x কে অন্তরীকরণ করলে cos x। এইবার বলো তো এইবার কি অনির্ণয় ফরম্যাট আছে কিনা? এইবার বলো এটা কি ফরম্যাট? এইবার বলো, এইবার বলো। দেখো 0 বসাও, এটা 0, cos 0 মান 1, cos 0 মান 1, ভাই নিচে এইবার আর 0 নাই, নিচে যেহেতু 0 নাই তাহলে ম্যাথ শেষ, নিচে যেহেতু 0 নাই তাহলে ম্যাথ শেষ। দেখো এটা 0, x এর ভ্যালু 0 বসালে এটা 0, এটা 1, এটা 1, sin 0 এর মান কত? sin 0 এর মান হচ্ছে 0 প্লাস sec স্কয়ার x, sec স্কয়ার মানে কি 1/cos স্কয়ার, তাই না? cos 0 এর মান 1, তাহলে 1/1 মানে 1। এই কয়জন বুঝছো এটা বলো তো? সহজ না? পারবা না বলো? এইবার কি কনফিডেন্স পাচ্ছো? বলো বলো বলো, এইবার কি কনফিডেন্স পাচ্ছো? একটু বলো। পারা যাবে? পারা যাবে? হ্যাঁ গুড। এটা হাউস ওয়াইফ দেই, 0/0 ফরম্যাট আছে, দেখো তো 0/0 আছে কিনা?
শোনো এগুলা নিজেরা করবা, পারা উচিত। এই যে 3 টু দি পাওয়ার এক্স, এনে কোন সূত্র বসবে? ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। আর লন মানেই লগ, ই ভিত্তিক। লন মানেই ই ভিত্তিক লগ। পারবা? ওকে ফাইন। দেখো এটা 0/0 আছে কিন্তু নিচে 0 - 0, এটা 1 - 1 0, আর এটা তো 0ই। 0/0 আছে কিন্তু। ওকে ফাইন। এবার এইটা বলো তো, আচ্ছা বলো তো এইটা কি 0/0 কিনা? এই যে দাঁড়াও একটু ওয়েট, এই যে এরকম যেগুলো 0/0 না, একটু দেখে যাও, এগুলো পরীক্ষা আসতে পারে। আগে বলো তো এটা কোন ফরম্যাট আছে, দেখো চেক করো, চেক করো। 0 0 মাইনাস মানে 0/0, এটা দেখো 0/0, সরি 0 না তো, এটা 1, এক্স এর মান তো 1, ওয়েট, উপরে 1 নিচে 1 - 1 0, মাইনাস উপরে 1 নিচে লগ 1, লগ 1 এর মান 0। বলো এটা কি ডাইরেক্ট লা হসপিটাল করা যাবে? বলো এটা কি ডাইরেক্ট লা হসপিটাল করা যাবে? যাবে না তো, কারণ লা হসপিটাল ইউজ করার জন্য হয় 0/0 হইতে হবে অথবা ∞/∞। তো এটাতে কি করব? এটাকে আগে 0/0 বানাবো। আচ্ছা বলো তো এটা যদি লসাগু করি, এই লসাগু করতে পারো? 0 × 1 মানে 0, -0, 0/0। বলো তো লসাগু করলেই 0/0 চলে আসে না? এই তোমরা কি আমার কথা বুঝতেছো? লা হসপিটাল অ্যাপ্লাই করার জন্য অনির্ণেয় আকৃতিটা হইতে হবে 0/0 অথবা ∞/∞। তো এখানে তো 0/0 বা ∞/∞ নাই, তো ভাই লসাগু করে দিলেই তো কাজ শেষ। আগে লসাগু করো, এই কথা কি বুঝতেছো? এগুলো তো বোঝা উচিত। লসাগু করে দিলেই ম্যাচ শেষ। দেখো x - 1। আচ্ছা তোমরা আমাকে বলো লগারিদমে কোনো ভিত্তি দেওয়া নাই, এটাকে আমি ln x লিখতে পারি? লগারিদমে যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে এটাকে ln ln ধরে নিতে পারো, অথবা তুমি চাইলে লগও লিখতে পারো, তোমার ইচ্ছা। উপরে দেখো কি হবে, x ln x মাইনাস x - 1। বলো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা হবে -x -1 +1। বলো কে কে বুঝছো? এইবার দেখো এটা 0/0 ফরম্যাটে আছে। আমার কথা কে কে বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? আমার কথা কে কে বুঝিয়াছো? লসাগু করে দিয়েছি, দেখো লসাগু করে দেওয়ার পর, লসাগু করে দেওয়ার পর এখন কি সুন্দরভাবে 0/0 চলে আসছে। এইবার তুমি এল হসপিটাল করো, এইবার তুমি কি করো, এল হসপিটাল। লিমিট x টেন্ডস টু 1, উপরে x ln x uv, u dd x of v প্লাস v dd x of u, x কে অন্তর করলে 1 হয়, n x কে করলে 1 প্লাস 1 কে করলে 0, আর নিচে uv u dd x of v প্লাস v dd x of u, x - 1 কে অন্তর করলে 1 হয়, 1 দিয়ে গুণ করার দরকার নেই। এবার বলো তো এটা কি ফরম্যাট আসছে? এখনো কি অনির্ণেয় আছে কিনা বলো তো? দেখো যদি x এর ভ্যালু 1 বসাই, x এর ভ্যালু 1 বসালে 1 - 1 এটা 0, এটাও ln 1, ln 1 এর মানও 0। দেখো ln 1 এর মান কিন্তু 0, এখনো কিন্তু 0/0। দেখো এখনো কিন্তু এটা কোন ফরম্যাট আছে, 0/0। খালি নিচেরটা আগে চেক করো, নিচেরটা, নিচেরটা চেক করো, 1 - 1 0, এটাও 1, ln 1 এর মান 0, আর উপরে এটা 1 প্লাস 1 ওর 0, 1 প্লাস 0 মাইনাস 1 মানে 0/0। আবার আবার উপরে নিচে অন্তরীকরণ করতে হবে, লিমিট x টেন্ডস টু 1। দেখো এটা তো কাটাকাটি 1 হয়ে যাবে। আচ্ছা এটা তো 1, 1 কে অন্তরীকরণ করলে 0 প্লাস ln x কে অন্তরীকরণ করলে 1/x মাইনাস 1 কে করলে 0, তো 0 তো লেখার দরকার নাই, আচ্ছা থাকুক। নিচে uv u dd x of v 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার, তুমি গুণ করে নিতে পারো, চাইলে গুণ করে নিতে পারো, অথবা আমি এইভাবে বসাই দিই, u dd x of v 1/x কে অন্তরীকরণ করলে -1/x স্কয়ার প্লাস v dd x of u, এটাকে অন্তরীকরণ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করার দরকার নেই, প্লাস ln x কে অন্তরীকরণ করলে 1/x। দেখো তুমি চাইলে এই যে এটাকে আগে গুণ করে নিতে পারো, আমি গুণ না করে ডাইরেক্ট বসাই দিছি, এটা u এটা v, u dd x of v প্লাস v dd x of u, x - 1 কে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করার দরকার নেই। এবার x এর জায়গায় 1 বসাও, দেখো বসাও,
এইবার এক্স এর জায়গায় যদি 1 বসাও, 0 0 কাটা, 1/x, 1/1 মানে উপরে 1, উপরে 1, আর নিচে কত হবে বলো? দেখো 1 বসালে এটা 1 - 1, এটা 0, এটা কি 1 - 1, এটা 0, এখানে 1/1 1 1, 1 আর 1 2, তাহলে 1/2। বলো কে কে বুঝছো? উত্তর হচ্ছে 1/2। সবাই বুঝছো একটু বলো তো? সবাই কি বুঝতে পেরেছো কিনা? মোটামুটি শেষ আমাদের, আর একটা টাইপ আছে আমাদের, ক্লাস আর 5 মিনিট লাগবে শেষ। তোমরা কি এগুলা পারবা? একজন বলছে এই ম্যাথটা করে দিতে, এটা তো আসলে করে দেওয়া উচিত না। এইটা অন্তরীকরণ পারবা না? 3x কে অন্তরীকরণ হবে 3x ln 3, আর এটাকে করলে হবে 3 - x ln 3, কিন্তু -x তো x না, এটাকে অন্তরীকরণ করলে একটা মাইনাস আসবে। আর এটা তো log e/3 মানে ln 3 তো ধ্রুবক। শোনো, এটা প্রথম অন্তরীকরণটা করে দিই, ওয়েট, এটা একবার অন্তরীকরণটা করে দেই, এটা অনেকে হয়তো করতে গিয়ে পারবে না, দেখি দাঁড়াও। প্রথম অন্তরীকরণটা করে দিই, এটা 0/0 আছে, 0/0 আছে, দেখো লিমিট x টেন্ডস টু 0, x কে অন্তরীকরণ করলে 1, sin x কে অন্তরীকরণ করলে cos x, 3x অন্তরীকরণ করলে 3x ln a ln 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 3 - x ln 3, এই দেখো -x তো x না, এটাকে অন্তরীকরণ করলে হবে -1, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এখানে দেখো 2 log e ভিত্তিক 3 মানে ln 3, এটা ধ্রুবক, 2 ধ্রুবক সামনে চলে আসবে, log e/3 বা ln 3 ধ্রুবক সামনে চলে আসবে, x কে x হিসেবে অন্তরীকরণ করলে 1, তো 1 দিয়ে তো গুণ করার দরকার নাই, 1 দিয়ে গুণ করার দরকার নাই। এইবার বলো তো, এইবার কি 0/0 আছে? cos 0 মান নিচে চেক করো, আগে নিচে চেক করবা, দেখো cos 0 এর মান কিন্তু 1, 1 - 1 0, দেখো এখনো কিন্তু 0/0 আছে, এখনো 0/0 আছে। এবার আরেকবার অন্তরীকরণ করবা, দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 কে অন্তরীকরণ করলে 0, -cos x কে অন্তরীকরণ করলে মাইনাসে মাইনাসে প্লাস sin x। এবার এখানে 3x ln 3, সেম 3x কে অন্তরীকরণ করলে হবে 3x ln 3, আগে একটা ln 3 ছিল, পরে আরেকটা ln 3 আসবে, হবে ln 3 হোল স্কয়ার। এই কথা বুঝছো? 3x কে যদি আরেকবার অন্তরীকরণ করো, আরেকটা ln 3 আসবে, আগে থেকে ছিল একটা ln 3, আরেকটা ln 3 হবে ln 3 হোল স্কয়ার। আর এখানে আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 - x, আগে ছিল একটা ln 3, আবার হবে ln 3 হোল স্কয়ার। এই দেখো এই ln 3 সামনে থাকলো, 3 - x, এটাকে অন্তরীকরণ করলে এটা কিন্তু ধ্রুবক, ln 3 ধ্রুবক, ln 3 ধ্রুবক সামনে থাকবে, 3 - x কে অন্তরীকরণ করলে হবে 3 - x ln 3, কিন্তু -x তো x না, এটাকে অন্তরীকরণ করলে এটা -1, তাহলে প্লাসে মাইনাসে আবার হয়ে যাবে মাইনাস, আর এটা ধ্রুবক, -2 ln 3, এটা ধ্রুবক, এটা অন্তরীকরণ করলে হবে 0। এইবার বলো তো অনির্ণয় ফরম্যাট আসতেছে কিনা? এইবার অনির্ণয় ফরম্যাট আসতেছে কিনা? আবার কিন্তু অনির্ণয় ফরম্যাট, দেখো sin x, sin 0 এর মান কিন্তু 0, আবার কিন্তু নিচে 0, উপরেও 0 আসবে, দেখো বসায় দেখো, এটা 3 বার অন্তরীকরণ করা লাগবে, এই জন্য হয়তো যে কমেন্টটা করছে মনে হয় পারে নাই। দেখো এইবার দেখো নিচে 0, নিচে 0 মানে উপরেও 0 হবে, 3 মানে 1 থাকবে ln 3 স্কয়ার, এখানে 3 মানে 1 ln 3 স্কয়ার, 0 এটা সেম জিনিস বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে 0/0, তাহলে আবার 0/0 আসতেছে। আবার চলো অন্তরীকরণ করি, sin x কে অন্তরীকরণ করলে -cos x, এখানে 3x কে অন্তরীকরণ করলে হবে আরেকটা 3x ln 3, মানে আরেকটা ln 3 আসবে, হয়ে যাবে ln 3 হোল কিউব, এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা ln 3 আসবে, ln 3 হোল কিউব। এই কথা বুঝতেছো? তোমরা কি বুঝতেছো? 3x কে অন্তরীকরণ করলে একবার করে একটা করে ln 3 আসবে, তো এখানে আরেকটা করে ln 3 আসবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবার দেখো তো cos 0 এর মান হচ্ছে 1, cos, এইবার কিন্তু আর অনির্ণয় আসতেছে না, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে নিচে হবে -1, 3 মানে 1 থাকবে ln 3 হোল কিউব, প্লাস 3 মানে 1 থাকবে ln 3 হোল কিউব, তাইলে মাইনাসের সামনে দিয়ে দিলাম 2টা ln 3 হোল কিউব, তাহলে মাইনাস 2টা ln 3 হোল কিউব। কে কে বুঝছো বলো? এটা যে পারো নাই, পারা উচিত ছিল তো। দেখো এখানে লন মানে ই ভিত্তিক লগ, এই ও আচ্ছা, কেন পারো নাই ততক্ষণে বুঝলাম।
অপশনে তো সঠিক উত্তরই নাই, নাকি আমি ভুল করছি? ও আচ্ছা, ধুর, হ্যাঁ, সাইন এক্স কে অন্তর করলে তো কজ এক্স মাইনাস করতে আসছে। হ্যাঁ, আরেক সর্বনাশ, এরকম ভুল করলে তো বিপদ। সাইন এক্স, এই দেখো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে তো কজ এক্স, সাইন এক্স কে অন্তরীকরণ করলে তো প্লাস কজ এক্স। এটা প্লাস, এখানে তো মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না। হ্যাঁ, ঠিক করে নাও, ভাগ্যিস মাইনাস ছিল না উত্তরে, নাহলে তো এখনই ভুল করে ফেলতাম। এই যে উত্তর কোনটা, এটা লন। লন মানে কি? লন মানে ই ভিত্তিক লগ। লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, লিখে দিই 2 লগ ই ভিত্তিক 3 তার উপরে হোল কিউব। তার উত্তর কোনটা? উত্তর হচ্ছে এ। বুঝতে পারছো? সাইন এক্স কে অন্তরীকরণ হলে প্লাস কজ এক্স হয়, এটা তো মাইনাস হবে না। ওকে ফাইন, বলো কে কে বুঝছো? সবাই বুঝতে পেরেছো এবার? দাদা ই নাম্বার অপশনও সেম। ও আচ্ছা, হ্যাঁ, না না না, ই নাম্বার সেম সেম না তো, এই ই নাম্বার অপশন সেম না। লনে যদি পুরাটার উপরে হোল কিউব থাকে তাহলে তো সেটা সামনে আসে না, কে উল্টা পাল্টা করো না। এই দেখো, ধরো লন এ টু দি পাওয়ার বি, এটা পাওয়ারটা সামনে চলে আসে, কিন্তু যদি এরকম হয় লন এ টু দি পাওয়ার হোল বি, এখানে তো পাওয়ার সামনে আসবে না। যে বলতেছো অপশন এ আর ই সেম, সেম না, পুরাটার উপরে, এটা তো লগে পুরাটার উপরে কিউব, এটা তো সূচক, এটা তো নর্মাল সূচক, পুরাটার উপরে হোল কিউব, এই সূচক তো সামনে আসে না। এটা তুমি 3 দুগুণে 6 লিখতে পারবা না, এটা লিখতে পারবা না যদি এখানে ব্র্যাকেটটা না থাকতো, ব্র্যাকেটটা না থাকলে লিখতে পারতা। ঠিক আছে, ওকে, তো আমরা একদম আজকে ক্লাসের শেষ টাইপে চলে আসছি, আমরা আজকে ক্লাসের শেষ টাইপে চলে আসছি। চলো এই ম্যাথটা আগে দেখো কি বলছে। এই লিমিটটা বিদ্যমান থাকলে এর মান কত? সরি, বিদ্যমান থাকলে, প্রশ্নটা একটু ভুল হয়েছে, এ এর মান কত? এটা প্রশ্নটাতে এটা মিসিং হয়ে গেছে। এ এর মান কত এবং এর সীমা নির্ণয় করো। সীমা মানে লিমিটের মান আর কি, আগে সীমা বাইর করি পরে এ এর মান। দেখো, আগে সীমা বাইর করব তারপরে এ এর মান। আগে বলো এটা কোন ফরম্যাট, 0/0 আছে কিনা বলো। x এর 0 বসাও 0, e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 1 - 1 0, x এর 0 0 বলো। এটা আগে বলো 0/0 আছে কিনা বলো, আগে বলো 0/0 আছে কিনা। তোমাকে বলছে এই লিমিটটার মান যদি বিদ্যমান থাকে। আচ্ছা বলো তো, এটা লিমিট কখন বিদ্যমান থাকে? প্রথম ক্লাসে পড়াইছিলাম, লিমিট বিদ্যমান থাকার কন্ডিশন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, মনে আছে? যদি কোনো একটা বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান এবং রাইট হ্যান্ড লিমিটের মান সেম আসে, তখনই ওই বিন্দুতে লিমিট বিদ্যমান। তো এখানে প্রশ্নে বলেই দিছে যে লিমিট বিদ্যমান আছে, তো তোমার এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করার দরকার নেই, তুমি ধরেই নাও যে লিমিট বিদ্যমান আছে। তো 0/0 আমরা আগে সীমাটা বের করবো, এটা আগে বের করবো। দেখো 0/0 লা হসপিটাল বসাও, 0/0 আছে, লা হসপিটাল, x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x, x স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হবে 2x, e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে 2 e টু দি পাওয়ার 2x, মাইনাসে মাইনাসে প্লাস 5 e টু দি পাওয়ার -5x, এ x কে অন্তরীকরণ হবে a। এখন দেখো নিচে 0, খেয়াল করে দেখো নিচে কি 0, তাহলে উপরে কি আছে বলো, e টু দি পাওয়ার 0 বসালে কত 1, e টু দি পাওয়ার 0 বসালে 1, দেখো উপরে হবে 2 + 5 + a। এখন তোমরা বলো লিমিট যেহেতু বিদ্যমান আছে, তাহলে নিচে যদি 0 হয় উপরেও কি হবে 0 হবে না? একটা জিনিস বলো, আগে চিন্তা করো। শোনো, এখানে কিন্তু অজানা রাশি আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট আগে বোঝো। তুমি যদি এখানে x এর 0 বসাও, এটা হবে e টু দি পাওয়ার 0 মানে 1, এটা e টু দি পাওয়ার 0 মানে 1, মানে এটা হবে 2 একে 2, এটা হবে 5 একে 5। কিন্তু a এর মান কি আমরা আগে থেকে জানি? এর মান কি আমরা আগে থেকে জানি না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল রাখো, যতক্ষণ পর্যন্ত নিচে 0 উপরেও 0 হবে। কারণ কি, এই অনির্ণেয় আর অসংজ্ঞায়িত পার্থক্য মনে আছে? 0/0 কিন্তু অনির্ণেয়, লিমিটের মান বের করি আমরা অনির্ণেয় ফরম্যাটের, অসংজ্ঞায়িত না। কিন্তু ধরো এরকম, ওয়েট, ধরো 1/0, 1/0 এটা কি অনির্ণেয়? এই 1/0 কি অনির্ণেয়? এটা তো ইনফিনিটি, এটা অসংজ্ঞায়িত, এটা কিন্তু অসংজ্ঞায়িত। তুমি খালি একটা জিনিস মনে রাখো, এটা মনে রাখা লাগবে না, এতদিন ধরে যে আমরা ম্যাথ করতেছি এই জিনিসটাকে তুমি বুঝতেছো না, যে যতক্ষণ পর্যন্ত নিচে 0 ততক্ষণ পর্যন্ত যে উপরেও 0 থাকবে। বলো
এই এতদিন ধরে যে তুমি লিমিটের ম্যাথ করতেছো, তুমি এই জিনিসটা তো এতদিন ধরে বুঝছো যে নিচে যতক্ষণ পর্যন্ত জিরো থাকবে অতক্ষণ পর্যন্ত কিন্তু উপরেও জিরো হবেই। এটা মনে মনেই ধরে নিতে হবে যে উপরে কি আছে, জিরো আছে, মানে অনির্ণেয় আছে। অসংজ্ঞায়িত থাকলে কিন্তু হবে না, অনির্ণেয় থাকতে হবে। তাহলে উপরেরটাও মনে মনে জিরো ধরে নাও যে জিরো আছে। তাহলে এবার আবার আবার এল হসপিটাল, যতক্ষণ পর্যন্ত নিচে জিরো থাকবে অতক্ষণ পর্যন্ত উপরেরটা জিরো আসবে। যেহেতু আমি আগে থেকে এর মান জানি না, তুমি উপরেরটাকে জিরো চিন্তা করে নিবা। এবার দেখো আবার অন্তরীণ করো, 2, এটা 2 দুগুণে 4 ই টু দি পাওয়ার 2x প্লাসে মাইনাসে মাইনাস 5 5 25 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস একে অন্তরীণ করলে 0, এত ধ্রুবক। এইবার বলো, এইবার কি আর অনির্ণেয় আছে? বলো, এইবার কি অনির্ণেয় আছে? না, এইবার তো নিচে জিরো নাই। যখন নিচে ছিল 2x, x এর ভ্যালু 0 বসালে নিচে 0 হয়ে যায়। এবার তো নিচে 2 মান বসাই দাও, শেষ। নিচে 2, x এর 0 বসাও, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 4 একে 4 ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 25, তাহলে মাইনাস 21/2। আগে বলো লিমিটটার মান কে কে বাইর করা বুঝছো? বলো ভাইয়া, লিমিটের মান বাইর করা কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝছো? দেখো আবার কথা শোনো, যতক্ষণ পর্যন্ত নিচে জিরো থাকবে, দেখো এখানে কিন্তু উপরে অজানা রাশি আছে, এই যে অজানা রাশি, এর মান আমরা জানি না। তো যতক্ষণ পর্যন্ত নিচে জিরো, তুমি বাই ডিফল্ট ধরে নিবা যে উপরেও জিরো, কারণ লিমিটের মান আমরা বের করি অনির্ণেয় ফরম্যাটের জন্য, অসংজ্ঞায়িতর জন্য না কিন্তু। বুঝছো? মাইনাস 21/2, ঠিক আছে? ওকে, এখন তোমার কাছে তোমাকে বলছে এ এর মান নির্ণয় করতে, এটাও কিন্তু প্রশ্নে আছে এ এর মান। তাহলে দেখো এ এর মান যে বাইর করবো, দেখো এই যে এ কোথায় আছে, এখানে এ আছে নাই, এখানে আছে নাই, কোথায় আছে, এই যে এখানে আছে। বলো তো এটার মান মনে মনে কত চিন্তা করে নিছিলাম? প্রশ্নে যেহেতু বলে দিছে লিমিট বিদ্যমান আছে, লিমিট যেহেতু বিদ্যমান আছে, তাহলে এটার মান কত? মনে মনে জিরো না? এই মনে মনে কত চিন্তা করতে হবে বলো? জিরো, প্রশ্ন মতে। এই যে ম্যাথ শেষ। এই তোমরা কি আমার কথা বুঝতেছো আসলে করতেছি কি? এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝো। উপরেরটাকে কেন জিরো ধরছি একটু একটু চিন্তা করো, একটু চিন্তা করো। প্লাস 5 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস এ সমান 0। দেখো দেখো এই যে এটার মান কত? 0। একটু চিন্তা করো, চিন্তা করলেই বুঝবা। একটু দেখো যে ভাইয়া যেহেতু এখানে বলেই দিছে লিমিট বিদ্যমান আছে, তাহলে নিচে যদি 0 হয় উপরেও 0 হবে, কারণ আমরা লিমিটের মান বের করি অনির্ণেয় ফরম্যাটের। অনির্ণেয় ফরম্যাট কোনটা? 0/0। অনির্ণেয় ফরম্যাট কখন? নিচে 0 থাকলে উপরেও 0 হইতে হবে। এই তোমরা যে 7টা অনির্ণেয় ফরম্যাট পড়ছো, নিচে 0 থাকলে উপরেও কি থাকতে হবে? 0 থাকতে হবে না? নাইলে কি অনির্ণেয় হবে? বলো, নাইলে কি অনির্ণেয় হবে? হবে না তো। তাহলে উপরেও 0 হইতে হবে, যে এটার মান কত হইতে হবে? 0 হইতে হবে, যে 0 হইতে হবে। নিচে যেহেতু 0 উপরেও 0, তাহলে এখন এক্স এলিমেন্ট বসাই দাও, যে এখানে এক্স এলিমেন্ট বসাই দাও। কত? এক্স এর মান কোন বিন্দুতে বলছে? দেখো এই যে লিমিটটা কত? 0 তে। কোন বিন্দুতে? এর মান যে বাইর করব, এক্স এর মান কত? 0 বিন্দুতে না? 0 বসাই দাও। 2 টু দি পাওয়ার 0 মানে কত? সরি, ই টু দি পাওয়ার 0 মানে 1, তো 2 প্লাস 5 প্লাস এ সমান 0, এ সমান -7। কে কে বুঝছো? খুবই সহজ ম্যাথ কিন্তু, একটু দেখো, খুবই সহজ ম্যাথ। খালি এই জিনিসটা মনে রাখো। দেখো আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, এই জিনিসটা একটু বুঝে যাও। যাওয়ার আগে আমাদের ক্লাস কিন্তু শেষ, আমাদের ক্লাস কিন্তু শেষ, একটু বুঝে যাও। তুমি ডিরেক্ট চাইলে এটা লিখতে পারো, তুমি চাইলে ডিরেক্ট এটা লিখতে পারো। দেখো যেহেতু তোমাকে বলে দিছে লিমিট বিদ্যমান আছে, তাহলে অবশ্যই এটা অনির্ণেয় ফরম্যাট। কেন কেন অনির্ণেয় ফরম্যাট? কারণ নিচে যেহেতু 0, তাহলে উপরে 0 না হইলে তো এটা এই লিমিট বের করা যাবে না। আমরা তো লিমিটের ভ্যালু অনির্ণেয় ফরম্যাটের জন্যই বের করি। তো প্রশ্নে যেহেতু বলে এই দিছে লিমিট বিদ্যমান আছে, তাহলে নিচে যেহেতু 0 আসছে উপরেও 0 আসতে হবেই, তো এটার মান 0 হবে। এবং এখানে x এর মান কত বসাবা? 0 বসাবা। যে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 একে 2, এটা ই টু দি পাওয়ার 0 মানে 1, 5 একে 5 প্লাস এ, এই উপরেটার মান হবে 0। 0 বসালে এর মান -7, শেষ। এই কথা বুঝছো? শেষ। এবার এটা করো তো, এটা করো, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। দেখো কে এর কোন মানের জন্য, মানে আমাদের আজকে ক্লাস এটা দিয়ে শেষ। কে এর কোন মানের জন্য এটার মান -15 হবে।
এই ম্যাথটা দিয়ে ক্লাস শেষ। লিমিটের মান দেওয়া, আচ্ছা আগে একটা জিনিস আমাকে বলো, লিমিটের যেহেতু মানই দেওয়া আছে, দাঁড়াও, তাইলে কি লিমিট বিদ্যমান আছে নাকি নাই বলো? এই লিমিটের যেহেতু মানই দিয়ে দিছে, তাহলে যে লিমিট বিদ্যমান আছে এটা বোঝার জন্য কি আলাদা কিছু করার দরকার আছে বলো তো? বলো। ধর লিমিটের যেহেতু মানই দেওয়া আছে, যে এই পুরাটার লিমিটের মান x টেন্ডস টু 0 বিন্দুতে লিমিটের মান -15, তাহলে তো মান আছেই, বিদ্যমান আছেই। তাহলে এবার কি করবো? আগে দেখো এটা 0/0 আছে, কিন্তু 0 উপরটা কি হবে 0, তো 0 উপরটা কি হবে 0 হবে। এবার আগে একবার অন্তরীণ করো, একবার অন্তরীণ করো। ওয়েট, শোনো, তোমার কিন্তু এটা আলাদা করে না লিখলেও চলবে, এটা তুমি আলাদা করে নাও লিখো, না লিখলেও চলবে, খালি তুমি এই জিনিসটা মনে রাখো যে এখানে লিমিট কি আছে, বিদ্যমান আছে। তাহলে আগে একবার অন্তরীণ করো। শোনো, তুমি যদি একবার অন্তরীণ না করো, আচ্ছা বলো তো আগে আগে ওয়েট, এটা এখানে না লিখলেও চলবে, তুমি খালি আগে মনে মনে চিন্তা করো যে লিমিট বিদ্যমান আছে। এটা কোন ফরম্যাটে আছে বলো? 0/0 আছে কিনা বলো? এই 0/0 আছে না? দেখো x এর জায়গায় 0 বসে 0, e⁻0 মানে 1 2, এটা -2 প্লাস x এর জায়গায় 0 বসে 0। দেখো অনেকে বলতে পারে কি এটার মান 0 ধরে ফেলি, এই বলো তো এটার মান 0 ধরলে তো অটোমেটিক সব 0 হয়ে যাবে। অনেকে এটা বলতে পারে, দেখো যে ভাই আপনি একবার অন্তরীকরণ করার পরে এটাকে কেন 0 ধরছেন, এটাকে কেন ধরলেন না? বলো তো এটাকে 0 ধরলে কি অসুবিধা ছিল? ভাই এটাকে 0 ধরলে তো x এর জায়গায় 0 বসাইলে a চলে যাবে। ধরো তোমাকে মান বের করতে বলছে a এর, এখানে যদি তুমি x এর জায়গায় 0 বসাও তাহলে a থাকবে বলো? এই তোমরা কি বুঝছো ঘটনা? এখানে তুমি যদি x এর জায়গায় 0 বসাই দাও তাহলে তো a ভ্যানিশ হয়ে যাবে। a ভ্যানিশ হয়ে গেলে আমি a এর মান পাইবো কই থেকে? তাহলে আগে একবার এই জন্য অন্তরীকরণ করে নিতে হবে। যেমন এখানে দেখো, এখানে তুমি যদি x এর জায়গায় 0 বসাই দাও তাহলে তো k ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য আগে আগে কি করো, একবার অন্তরীকরণ করো। 2x 2e⁻x মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8, মাইনাস আছে প্লাস 4 দুগুণে 8 e⁻⁻4x প্লাস kx, কে অন্তরীকরণ করলে হবে প্লাস k। এইবার দেখো নিচে তো 0 আছে, দেখো x এর জায়গায় 0 বসাও 0, তাহলে অবশ্যই যেহেতু লিমিট বিদ্যমান আছে, যেহেতু লিমিট বিদ্যমান আছে তাহলে অবশ্যই এটা অনির্ণেয় ফরম্যাট হবে, অবশ্যই এটা অনির্ণেয় ফরম্যাট হবে, তাহলে উপরেও 0 হবে। তাহলে এইবার আমি এটার মান 0 লিখতে পারি কিনা বলো তো ছোট্ট বন্ধুরা বলো? তাহলে এটার মান 0 হইলে, সুতরাং এটার মান 0, x এর জায়গায় 0 বসাও, e⁻0 মানে কত 1, 2 একে 2 প্লাস e⁻−0 মানে e⁻0 মানে 1, 8 একে 8 প্লাস k সমান 0। এই কয়জন বুঝছো? এগুলো আসলে মনে মনেই করে ফেলা যায়, খালি বেসিকটা বুঝতে পারলেই হলো। কয়জন বুঝছো আগে একটু বলো, কয়জন বুঝছো? শোনো এখানে কিন্তু -15 কোনো কাজ নাই, তুমি কি এই জিনিসটা বুঝছো? একটু দেখো, আবার দেখো যে ভাইয়া তোমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে দেখো এখানে একবার অন্তরীণ করছি, প্রশ্নে ছিল এটা প্লাস kx, এটা বোঝা যাচ্ছিল না, সুন্দর করে লিখে দিই। তুমি যদি আগে একবার লা হসপিটাল ইউজ না করে ডিরেক্ট এসে বলে 0 বসায় দাও তাহলে তো উপরের সব 0 হয়ে যাবে, তো সব 0 হয়ে গেলে তুমি k এর মান পাবা কই থেকে? k চলে যাবে তখন। আগে একবার অন্তরীণ করবা। এখন একটু ওয়েট, শোনো, ধরো এখানে আছে x স্কয়ার, তাইলে কয়বার অন্তরীণ করা লাগবে বলো তো? শোনো এখানে তো kx ছিল, ধরো একটু একটু বলাই তোমাকে, ধরো এখানে ছিল ax, a এর মান বের করতে বলছে, একবার অন্তরীকরণ করলে কিন্তু x চলে গেছে, তাহলে একবার অন্তরীণ করে ডাইরেক্ট এটার মান 0 বসে মান বের করে ফেলছি a এর মান। এখানেও ছিল শুধু দেখো kx, যদি এখানে kx স্কয়ার থাকতো তাহলে 2 বার অন্তরীকরণ করা লাগতো, মানে লা হসপিটাল 2 বার করা লাগতো, কারণ যদি kx স্কয়ার থাকতো তাহলে একবার অন্তরীকরণ করলে আসতো 2x, আরেকবার করলে তখন 2। কথা কে কে বুঝছো? এই টাইপের ম্যাথ কে কে পারবা বলো? এরই মাধ্যমে আমাদের আজকে ক্লাস কি হইলো, দি এন্ড। আমি কি বুঝাইতে পেরেছি? অন্তরীকরণের জার্নি আসলেই শেষ হয়ে গেছে, মন খারাপ লাগতেছে না? অন্তরীকরণ কি বুঝাইতে পেরেছি? সীমা নির্ণয় করতে বললে কি করে? সীমা মানে লিমিটের মান, এই বাংলা ভাষা বুঝো না? তোমাকে যারা বললো লিমিট একটা ভ্যালু বের করা, এটা মানেই তো সীমা বের করা। লিমিটের একটা প্রশ্নের মান বের করা, এটাকে বাংলায় বলে সীমা নির্ণয় করো। তো এরই মাধ্যমে আমাদের অন্তরীকরণ শেষ হইলো। আমরা 21 ক্লাসে অন্তরীকরণটা ভালো মতো কমপ্লিট করছি।
21 ক্লাস আসলে 22 ক্লাস, আজকে ক্লাসটা 22টা বেলা একটা ছিল। আজকে ক্লাসে আমরা প্রথমে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা আনতিবিন্দু এই টাইপটা পড়ছি, তারপরে এল হসপিটাল বা এল হপিটাল বা লপিতাল যেই নামেই তুমি ডাকো এই টাইপটা পড়ছি। তো এখন তোমরা একটা কাজ করবা, কি করবা, রাকিবের নেয়া ক্যালকুলেটর হ্যাক্সের প্লেলিস্ট থেকে সবগুলা অধ্যায় ক্লাস দেখে ফেলবা। ইউটিউবে সার্চ করলেই হবে অন্তরীকরণ ক্যালকুলেটর হ্যাক্স, অথবা ওয়েবসাইটে অ্যাড করে দিব। আজকে ক্লাস শেষ হওয়ার পর ওয়েবসাইটে রাকিবের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা অ্যাড করে দিব। তুমি যেই ক্যালকুলেটর ফলো করো, ইন্টারমিডিয়েটে ইএস প্লাস এটা রেকমেন্ডেড না, তুমি হয় ইএক্স ক্যালকুলেটর ইউজ করবা, ইএক্স অথবা সিডাব্লিউ। ইএস প্লাস 9-10-এর জন্য ঠিক আছে, ইন্টারমিডিয়েটের জন্য ঠিক নাই। তো অবশ্যই ইএক্স অথবা সিডাব্লিউ একটা ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে অন্তরীকরণে অনেক ম্যাথ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়। তোমরা যারা এই 22টা ক্লাস করছো এখন খালি ক্যালকুলেটর হ্যাক্সে ভিডিওটা দেখে নিবা, ওয়েবসাইটে অ্যাড করে দিব, অথবা ইউটিউবে গিয়ে খালি সার্চ করলেই হবে অন্তরীকরণ ক্যালকুলেটর হ্যাক্স, তাহলে তোমাদের রাকিব ভাইয়ের ভিডিওটা চলে আসবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই। এরই মাধ্যমে আমাদের অন্তরীকরণের জার্নি শেষ এবং সাইকেল 2-এ আমার ক্লাস শেষ। এরপর তোমাদের রাকিব ভাইয়া যোগজীকরণ অধ্যায় শুরু করবে, আর আমি সাইকেল 3-এ তোমাদের দীপিত ভাইয়া নিচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা। ওই ষষ্ঠ অধ্যায়টা শেষ হইলে তারপর আমি সাইকেল 3-এ শুরু করব বিন্যাস ও সমাবেশ। তো তোমাদের সাথে পরবর্তীতে আমার সাইকেল 3-এ বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মেগা এক্সাম কবে হবে? আচ্ছা পিছাই দেবো, সমস্যা নাই। আমি তো ভাবছিলাম মার্চের ফার্স্ট উইকে দিব মেগা এক্সাম। তোমরা যেহেতু বলতেছো মেগা এক্সাম পিছাই দিতে, তাহলে অন্তরীকরণে মেগা এক্সাম পিছাই দিব মার্চের সেকেন্ড উইকে। ধরে রাখো মার্চের 14 তারিখ, ঠিক আছে? আমি ভাবছিলাম যে মার্চের ফার্স্ট উইকে 7 তারিখ নিব, তো যেহেতু তোমরা বলতেছো একটু পিছাইতে, তো হয়তো বা মার্চের 14 তারিখ নিব। বাট আমি ডেট অ্যানাউন্স করে নেই এখনো, গ্রুপে আগে ডেট অ্যানাউন্স করি, তারপরে ব্যাপার সেপার তোমরা আগে ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে সাইকেল 3-এ। টাটা।